আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে জয়েন করার জন্য। আজকে হচ্ছে আমরা একটা বিজনেস কার্ড দেখব। অ্যাকচুয়ালি শুধুমাত্র বিজনেস কার্ড বললে ভুল হবে, এটাকে বলা হচ্ছে প্রিন্টেড বিজনেস কার্ড। ঠিক আছে, মানে আপনি একটা বায়ারকে একটা বিজনেস কার্ড কিভাবে সাবমিট করবেন, ডিজাইনটা সাবমিট করবেন, আমরা একদম জিরো থেকে আমরা 100% পর্যন্ত আপনাদের সেটা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সো আমি হচ্ছে যে ডিজাইনটা হচ্ছে আপনাদের দেখাবো সেটা একটু আমার ডেস্কটপে নিয়ে আসি। আমি আবারও বলতেছি, কার যদি কোনো প্রবলেম থাকে ইনস্ট্যান্টলি হচ্ছে সেটা আমাদের জানাবেন। ক্লিয়ার? ওকে, সো আজকে আমরা হচ্ছে ঠিক এই বিজনেস কার্ডটা দেখব। সবাই কি ক্লিয়ার হতে পারছেন যে কোনটা আমরা আজকে দেখব? ঠিক আছে, সো আমি একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা ডাবল সাইডেড বিজনেস কার্ড, যেটা একটা কোম্পানির জন্য ক্রিয়েট করা হয়েছে। সো আমরা এখন স্টার্ট করে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখেন, যখন আমরা কোনো ডিজাইন করি আমাকে ফার্স্ট অফ অল কি করতে হয়, একটু ট্র্যাডিশনালি আসি, আমাকে একটা পেজ নিতে হয়। দেন আমাকে একে কি নিতে হয়, আমাকে পেন্সিল নিতে হয়, আমাকে ইরেজার নিতে হয়, শার্পনার নিতে হয়। ঠিক আছে, সো এইভাবে আমাকে কি করতে হবে, একটা ডিজাইনকে মেক করতে হবে। সো একটা বিজনেস কার্ড করার ক্ষেত্রেও, নট অনলি বিজনেস কার্ড, যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমাকে একটা ক্যানভাস নিতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমাকে একটা ডিজাইন করার জন্য একটা ক্যানভাস নিতে হয়। সো এটা যদি বিজনেস কার্ড হয়, এটা যেহেতু একটা প্রিন্ট রিলেটেড বিজনেস কার্ড, সো এখানে কিন্তু একটা নির্দিষ্ট পেজের সাইজ থাকে। ঠিক আছে, কিন্তু এটা যদি ফ্লায়ার ডিজাইন হতো কিংবা পোস্টার ডিজাইন হতো, সেক্ষেত্রে কিন্তু ক্যানভাসের সাইজ কিন্তু আলাদা। ঠিক আছে, সো দ্যাটস অল। সো একটা বিজনেস কার্ডের সাইজ বেসিক্যালি কত হয়? ঠিক আছে, তো আমি এখানে একটা ইলাস্ট্রেটর ক্যানভাস নিচ্ছি, একটা নিউ ক্যানভাস নিয়ে হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট অফ অল আপনার আগে একটু বুঝাই, দেন হচ্ছে আমি মেইন বিজনেস কার্ডের টেমপ্লেটে যাব। সবাই কি জয়েন করছেন আপনারা আজকে? অনেক সাদি মাহমুদ, রাফিকা, মুরসালিন, শিফা আক্তার, শাকিল, জুয়েল মাহমুদ। ওকে, অনেকেই জয়েন করছেন আপনারা। ওকে, সো একটা বিজনেস কার্ডের সাইজটা ক্রিয়েট করার জন্য আমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হয়। বিজনেস কার্ডের মূলত সাইজটা তিনটা অংশ থাকে। স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে আমাদের বিজনেস কার্ডের মেইন অংশ। ঠিক আছে, এটা ধরেন হচ্ছে বিজনেস কার্ডের মেইন অংশ, মানে আমরা নর্মালি হাতে একটা বিজনেস কার্ড নিলে হচ্ছে যে সাইজটা থাকে, এইটা হচ্ছে বিজনেস কার্ডের সেই সাইজ। ঠিক আছে, সো ঠিক বিজনেস কার্ডের এই সাইজটাকে বলা হয় হচ্ছে ট্রিম লাইন। ক্লিয়ার? সো আমরা কি জানলাম যে বিজনেস কার্ডের মেইন সাইজটা, এটাকে বলা হচ্ছে ট্রিম লাইন। আর ট্রিম লাইনের সাইজ হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি। ঠিক আছে, ধরেন আপনি একটা হোয়াইট পেপার নিলেন, একটা A4 পেপার নিলেন, একটা অফসেট পেপার নিলেন। এখন আপনি অফসেট পেপার তো নিলেন, এখন আপনি কি করবেন, ভিতরে মার্জিন টানবেন। অ্যাকচুয়ালি এই মার্জিনটা কেন টানা হয়, যেন আমরা পেজের মধ্যে যা কিছু লিখবো যেন আমাদের এই মার্জিনের বাইরে না যায়। তার জন্যই তো আমরা মার্জিনটা টানি, তাই না? রেসপন্স দিন। বেসিক্যালি এর জন্যই তো আমরা মার্জিনটা হ্যাঁ, টানি, হ্যাঁ, তাই তো? আচ্ছা, আমরা কি জানি যে আমাদের কাছে হ্যাঁ। অ্যাকচুয়ালি A4 পেপার গুলো কিভাবে আসে, কিংবা এই যে অফসেট পেপার গুলো এটা প্রস্তুত প্রণালীটা কিভাবে হয়? তো প্রত্যেকটা পেজ যখন আমরা পাই তার আগে কিন্তু একটা পেজকে কাটা হয়, তাই না?
নরমালি আমি একটু হ্যাঁ বুঝাই, যেমন একটা পেজ যদি এত বড় হয় দেন সেটাকে কি করা হয়, স্লাইস করা হয়, এভাবে স্লাইস করে করে কাটা হয়, দেন আবার যে বাড়তি অংশ আছে সেইটাকে একটু কাটা হয়, তাই না? আপনারা কি খেয়াল করছেন কখনো কোনো অ্যাডভার্টাইজমেন্ট জি কিংবা কোথাও খেয়াল করছেন এই জিনিসটা, যে নরমালি একটা পেজকে কিন্তু কেটে হচ্ছে আমাদের কাছে পাঠানো হয়। নরমালি আপনি যদি হচ্ছে একটা লাইক একটা নোটবুক নেন, তো নোটবুকের সাইজটা ধরেন হচ্ছে এইটুকু, ঠিক আছে? নোটবুকের সাইজটা হচ্ছে এইটুকু, এটার মধ্যে মার্জিন আছে, কিন্তু এই নোটবুকটা যে সুন্দর করে সাজাইছে তার আগে এটাকে কি করা হয়েছে, বেসিক্যালি এটাকে কাটা হয়েছে, একটু হলেও কিন্তু এই পেজটাকে কাটা হয়েছে, তাই না? সো যেহেতু কাটা হয়েছে তার মানে কি এই পেজে একটা বাড়তি অংশ ছিল, এইটুকু হচ্ছে বাড়তি অংশ। সো মেশিন সেটাকে কি করছে, এই যে বাড়তি অংশটাকে ধরছে, ঠিক আছে? আমি একটু কালারটা চেঞ্জ করে আপনাদের বোঝাচ্ছি। এই যে মেশিন এই বাড়তি অংশটাকে ধরছে, ধরে দেন কি করছে, পেজটাকে একটা নির্দিষ্ট অংশে কেটে দিছে, আর সেই কাটা অংশটাই হচ্ছে আমরা পাচ্ছি, এই যে নির্দিষ্ট অংশটা কেটে দিছে, কাটার পরেই হচ্ছে কি আমরা পাচ্ছি না। জিনিসটা কি সবাই বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যারা একটু পরে আসছে আমি তাদের জন্য আবার একটু বোঝাচ্ছি। ধরেন এটা হচ্ছে আপনার একটা পেজ, ক্লিয়ার? আপনি এটাকে A4 পেপার বলে চিনতেছেন, এটা আপনি সরাসরি এটা আপনার পেজ, আমি এটাকে স্ট্রোক কালার না দিয়ে ফিল কালার দিচ্ছি। এখন আপনি এখানে মার্জিন টানবেন, সো মার্জিন টানার জন্য কি করবেন, পেজটাকে চারপাশ থেকে এই যে এইভাবে মার্জিনটা টানলেন, এটাকে আমি দিচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে আপনার মার্জিন। সো এই যে A4 পেপারটা আপনি পেলেন, এটা কিন্তু আপনার কাছে আসার আগে এর বাড়তি একটা অংশ ছিল, এই যে ধরেন এটা হচ্ছে সেই বাড়তি অংশটা। তো মেশিন কি করছে, এই যে রেড কালার যে অংশটুকু আপনারা দেখতে পারতেছেন, এইটুকু অংশ মেশিন ধরছে, ধরে দেন কি করছে, বাড়তি অংশটুকু কেটে দিচ্ছে। এখানে বাড়তি অংশটুকু আমরা কোনটুকু বোঝাচ্ছি, এই যে বাহিরে যে ছোট মানে আউটলাইনটা রেড কালার যতটুকু অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়তি অংশ। সো মেশিন কি করছে, এই যে রেড কালার অংশটুকু ধরছে, সো এইটুকু অংশের নাম হচ্ছে ব্লিড এরিয়া। ঠিক আছে, আমি একটু মার্ক করে এখানে দেখাচ্ছি আপনাদের, তাহলে এটা আপনাদের জন্য আরো ভালো হবে বুঝতে। রেড কালার এখানে যতটুকু অংশ আছে এইটাকে বলা হচ্ছে ব্লিড এরিয়া, রাইট? দেন হোয়াইট কালার যে অংশটুকু আমরা এখানে পাচ্ছি এইটাকে বলা হচ্ছে ট্রিম লাইন। আমি কিছুক্ষণ আগে বললাম না যে অরিজিনাল যে সাইজটা সেইটা হচ্ছে ট্রিম লাইন, ক্লিয়ার? আর এখানে যে ব্ল্যাক কালার যে আউটলাইনটা দেখতে পাচ্ছি, এখানে আমি ব্ল্যাকটা না দিয়ে যদি একটু অন্য কালার দেই, এটা আপনাদের জন্য খুবই ভালো হবে বুঝতে। লাইক এখানে আমি গ্রিন কালার দিলাম, ক্লিয়ার? সো এইখানে আমরা গ্রিন কালার যে অংশটুকু পাচ্ছি এইটা হচ্ছে আমাদের মার্জিন, যেটাকে আমরা ডিজাইনের ভাষায় সেফটি লাইন বলি। কি বলি এটাকে? সেফটি লাইন। সো আশা করি আপনারা এই তিনটা ওয়ার্ডের সাথে পরিচিত হতে পেরেছেন। ব্লিড এরিয়া হচ্ছে, আচ্ছা স্যার, জি বলেন। একটা কোশ্চেন ছিল, জি বলেন। ব্লিড মানে কি? ব্লিড এক্ষেত্রে আমরা এক্সট্রা অংশকে বোঝাই। আর ট্রিম, এটার বাংলা আর মিনিং? এটার নাম হচ্ছে কাটা, ট্রিম মানে হচ্ছে স্লাইসিং করা, ট্রিম মানে আমরা বুঝাই হচ্ছে স্লাইস করা কিংবা কাটা বলতে পারি। ও আর আচ্ছা, থ্যাংক ইউ। সেফ মানে হচ্ছে যেখানে সংরক্ষণ করা, লাইক হচ্ছে আপনি লেখাটাকে সংরক্ষণ করতেছেন মানে এর বাইরে যেন না যায়, ঠিক আছে? বেসিক্যালি এই তিনটা হচ্ছে এই জিনিসটা, ক্লিয়ার? আচ্ছা স্যার, আমরা এটা কি বানাচ্ছি, মানে এটা টপিকটা কি? আমি ফার্স্ট ক্লাসে ছিলাম না তো, বুঝতে আজকে পারিনি। হচ্ছে আমরা একটা বিজনেস কার্ড দেখব। সো বিজনেস কার্ড দেখার আগে আমাকে পেজ সম্পর্কে ভালো মতো ধারণা রাখতে হবে, ঠিক আছে? সো সেই পেজটাই হচ্ছে আমি আপনাদের এখন দেখাচ্ছি।
ও আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ। ওকে, সো এটা হচ্ছে আমরা একটা অফসেট পেপারের পেজের সাইজ দেখলাম, মানে হচ্ছে আমরা যেটাকে A4 পেপার বলি সেটার সাইজটা হচ্ছে আমরা দেখলাম। সেম ভাবে প্রিন্ট রিলেটেড আপনি যত কাজ করবেন সবগুলোই কিন্তু হচ্ছে এই তিনটা জিনিস ফলো করে, ব্লিড এরিয়া, ট্রিম লাইন আর হচ্ছে সেফ লাইন। ক্লিয়ার? সো এখন আমরা হচ্ছে যদি একটা বিজনেস কার্ড মেক করতে যাই তাহলে আমি এখন একটা বিজনেস কার্ড নিয়ে ডিসকাশন করি। বিজনেস কার্ডের নরমালি সাইজ হচ্ছে আমরা এরকম দেখি, তাই না? খেয়াল করছেন আপনারা কখনো? হ্যাঁ আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ সো এটা হচ্ছে বিজনেস কার্ডের মেইন সাইজ। সো এটা যেহেতু মেইন সাইজ তো এটাকে আমরা কি বলবো? ট্রিম লাইন। দেন এটার মধ্যে আবার কি থাকে? লেখালেখি থাকে, লোগো থাকে, কন্টেন্ট থাকে। সো আমরা এটা করার জন্য আমরা একটু হচ্ছে এখানে একটু মার্জিন টেনে নিব। সো আমি মার্জিনটাকে ব্ল্যাক কালার দিচ্ছি। ঠিক আছে, আর বাহিরে একটা লাইন দিচ্ছি আমি এখানে ব্ল্যাক কালার না দিয়ে, এখানে আমি হচ্ছে গ্রিন কালার দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এটাকে ধরেন হচ্ছে আমি হোয়াইট কালার না দিয়ে আমি হচ্ছে ব্ল্যাক কালার দিচ্ছি, আর ইয়েলো কালারটাকে ফিল কালারটা নাম রাখি। ওকে, আর পেছনে একটা শেপ নিচ্ছি আমি ব্ল্যাক কালার, অরেঞ্জ কালারের নেই। আমরা একটু মিউট করে দেই প্লিজ। ব্রেডটা বেশি কড়া করা লাগতেছে, আমি এটা ইউজ করি। ওকে, সো এইখানে আমরা কয়টা অংশ দেখতে পাচ্ছি? রেড কালার, ব্ল্যাক কালার আর হচ্ছে কি গ্রিন কালার। ইয়েলো সো ঠিক গ্রিন এইখানে বিজনেস কার্ডের রেড কালার অংশটুকু হচ্ছে আমাদের কি লাইন? বলতে পারবেন? ব্লিড না? থ্যাংক ইউ ভেরি মাচ। ব্লিড 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 এরিয়া। ব্লিড এরিয়া, ঠিক আছে। সো ব্লিড এরিয়া বলতে এখানে আমরা কি বুঝি? এটা হচ্ছে আমাদের বাহিরের এক্সেস একটা লাইন। ওকে, নেক্সট হচ্ছে ব্ল্যাক কালারের যে অংশটা, এটাকে আমরা কি বলি? ট্রিম। ট্রিম লাইন। ট্রিম লাইন আর হচ্ছে গ্রিন কালার যে অংশটা সেটাকে আমরা কি বলি? সেফটি লাইন সেফটি লাইন। দ্যাটস ইট। সো এইখানে আমরা তিনটা লাইন পেলাম। তো আমি একটু আগে কি বললাম যে বিজনেস কার্ডের মেইন অংশ কোনটা মনে আছে আপনাদের? মাঝেরটা না, মাঝ, ও সরি, হ্যাঁ, ট্রিম লাইন। সেফটি লাইন। একই, মাঝেরটা আর ট্রিম লাইনটা একই। ট্রিম লাইনটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের মেইন সাইজ। সো ট্রিম লাইনের সাইজটা সম্পর্কে আমাদের জানতে হবে। সো আমরা যখন কোনো জিনিস মেক করি আমরা মেইন সাইজটা থেকেই হচ্ছে মেক করা ট্রাই করি। সো এখানে ট্রিম লাইনের সাইজ হচ্ছে মানে অরিজিনাল একটা বিজনেস কার্ডের সাইজ হচ্ছে আমার এখানে 3.5 ইন্টু 2 ইঞ্চি। সবাই এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, তো 3.5 ইন্টু 2 ইঞ্চি আমরা পেলাম কি কোনটার সাইজটা? ট্রিম লাইন মানে হচ্ছে বিজনেস কার্ডের মেইন সাইজ হচ্ছে 3.5 ইন্টু 2। বাট এইখানে তাহলে ব্লিড এরিয়ার সাইজটা কত? মনে রাখবেন এইখানে বিজনেস কার্ড আপনি ইলাস্ট্রেটর মেক করতে গেলে একটা কমন ভ্যালু আছে, সেটা হচ্ছে 0.125।
ঠিক আছে? সো ব্লিড এরিয়া সাইজটা হচ্ছে ট্রিম লাইন থেকে প্লাস 0.125, মানে হচ্ছে ট্রিম লাইনের যে ভ্যালুটা আপনার এখানে আছে সেটা আগে এখানে বসাবেন, তারপর সেটার সাথে প্লাস 0.125 অ্যাড করবেন। ক্লিয়ার হতে পারছেন সবাই? আচ্ছা ওই দুটো গুণ করলে তো মেবি 7 হয়, 7 এর সাথে হ্যাঁ, 2.5 না, টা গুণ যোগ করতে হবে। এখানে গুণ করা বোঝায় না, এটা বলা হচ্ছে ইনটু, মানে হচ্ছে এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে যোগ। হাইট। ওইটার সাথে কিভাবে যোগ করব? আচ্ছা একটু দেখাই। ধরেন এই পেজের দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা? দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এইটা না? সেম ভাবে দৈর্ঘ্য এইটা, প্রস্থ এইটা। প্রথমে যে ভ্যালু থাকবে 3.5 সেটা হচ্ছে উইথ, মানে হচ্ছে প্রস্থ। ঠিক আছে, এখানে প্রস্থটা হচ্ছে 3.5, মানে প্রথমে যে ভ্যালুটা থাকবে এটা অলওয়েজ মনে রাখবেন হচ্ছে প্রস্থ, আর সেকেন্ড যে ভ্যালুটা থাকবে এটাকে বলতে পারেন দৈর্ঘ্য কিংবা উচ্চতা। ঠিক আছে, হাইট আর এটা হচ্ছে উইথ, সরি উইথ আর হচ্ছে হাইট। সো এখানে বিজনেস কার্ডের মেইন সাইজটা হচ্ছে 3.5 ইন্টু 2, মানে হচ্ছে উইথ হচ্ছে 3.5, মানে বাম থেকে ডানে 3.5 আর উপর থেকে নিচে হচ্ছে 2। ক্লিয়ার? 2 ইঞ্চি। এটা ইনটু না, এটাকে বেসিক্যালি বোঝায় হচ্ছে উইথ আর হাইটের ডিফারেন্সিয়েশন। এখন ট্রিম লাইনটা হচ্ছে ব্লেড এরিয়াটা হচ্ছে ট্রিম লাইন প্লাস 0.125। আমি যদি ক্যালকুলেটরটা ওপেন করি তাহলে এইখানে আমি যদি আপনাদের সবাইকে একটু বুঝাইতে যাই, দেখেন আপনি যদি এখানে 3.5 প্লাস 0.125 যোগ করেন, 25 না 0.125, তাহলে কত হয়? 3.625 হচ্ছে একটা বিজনেস কার্ডের ব্লিড এরিয়া সাইজ। 3.625 হচ্ছে প্রস্থ, বাট উচ্চতা কত, মানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা হচ্ছে ঠিক এই যে 2 এর সাথে হচ্ছে 0.125 যোগ দেন, প্লাস 0.125। 2.125 হচ্ছে আমার এখানে উচ্চতা কিংবা দৈর্ঘ্য। ক্লিয়ার সবাই? মানে 3.5 ক্লিয়ার। এর সাথেও যোগ করতে হবে, 2 এর সাথেও যোগ করতে হবে। এক্স্যাক্টলি। ক্লিয়ার সবাই এখন? আচ্ছা, রাইট নাও সেফটি লাইনে আসি। সেফটি লাইন হচ্ছে ঠিক ট্রিম লাইন থেকে মাইনাস 0.125। সো এটা আমরা কিভাবে মাইনাস করব সবাই বুঝতে পারছি? ট্রিম লাইনের যে ভ্যালুটা আছে 3.5 থেকে একবার 0.125 মাইনাস দিব, আবার 2 থেকে 0.125 মাইনাস দিব, যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের সেফ লাইন। সো এখানে আমরা দেখলাম যে প্লাস 0.125 যদি আমি প্লাস করি তাহলে আমাদের হয় হচ্ছে ব্লিড এরিয়া, মানে বাইরের অংশটা হয়, আর যদি মাইনাস করি ট্রিম লাইন থেকে তাহলে আমাদের ভিতরের অংশটা হয়। এখন কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার। দ্যাটস গ্রেট। রাইট নাও এখন আমি সরাসরি আমার বিজনেস কার্ডের টেমপ্লেটে চলে যাব। দেখেন আপনি যখনই এখান থেকে কন্ট্রোল এন প্রেস করবেন কিংবা যখন কোন একটা নিউ ক্যানভাস নেন তখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা বক্স চলে আসে, ডায়ালগ বক্স চলে আসে। রাইট নাও এখানে আপনাকে কাস্টম ভাবে একটা পেজ তৈরি করতে হবে, কাস্টম মানে নিজে থেকে তৈরি করতে হবে। সো যেহেতু এটা আমরা প্রিন্ট করার জন্য বানাচ্ছি, আমি এখানে প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পর হচ্ছে এখানে দেখেন আমরা বিজনেস কার্ডের মেইন সাইজটা কত পাইছিলাম, 3.5 ইন্টু 2 ইঞ্চি। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের এখানে ইউনিটসটা পয়েন্টস আছে। সো আমরা এখান থেকে পয়েন্টস থেকে ইঞ্চিতে ক্লিক করব। আমার তো রেকর্ডিং হচ্ছে না, হ্যাঁ ঠিক আছে। সো ফিট এন্ড এক মিনিট, এখানে আমরা ইঞ্চিতে সিলেক্ট করব, দেন আমরা এখানে কত লিখব? 3.5। কিছু কি বললেন কেউ? জি স্যার, জি বলেন। আমরা তো স্যার প্রথম দিন রিসেন্ট যে এরিয়াটা ওটার মধ্যে করছি, কিন্তু আজকে স্যার প্রিন্ট এরিয়া গেলাম কিসের জন্য? ওই যে বললাম যে প্রিন্টের জন্য আমাদের কি করা হয়, ধরেন আপনি একটা ডিজাইন করছেন হচ্ছে আপনার ছোট্ট একটা পেপারে, এখন আপনি যদি সেটা প্রিন্ট করেন তাহলে কি সেটা A4 পেপারে কখনো বের হবে? বলেন, আপনি ছোট একটা পেজের না। ডিজাইন করছেন, A4 পেপার কখনো বের হবে? হবে না। কিন্তু আপনি যদি A4 পেপারের টেমপ্লেটের উপর একটা ডিজাইন করেন, আপনি যেখানে যেই ডিজাইনের পজিশনটা রাখছেন A4 পেপারে প্রিন্ট করলে কিন্তু সেই পজিশনে ডিজাইনটা বের হবে।
ঠিক আছে, যেহেতু আমরা একটা কার্ড করতেছি, সো এখানে কার্ডের পেজ নিয়েই হচ্ছে আমাকে কার্ডের ডিজাইনটা করতে হবে। প্রথম যেই ডিজাইনের পেজটা নিয়ে করছিলাম সেটা কার্ডের ডিজাইন ছিল না, কিংবা কার্ডের টেমপ্লেটের সাইজ ছিল না। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ওকে, সো আমরা কন্ট্রোল এন প্রেস করার পর স্যার কিংবা কোন কোন ডিজাইনের জন্য কোনটা কোনটা সিলেক্ট করব? অ্যাকচুয়ালি প্রিন্ট রিলেটেড যত ডিজাইন আছে সবগুলোর জন্য স্পেসিফিক ডিজাইনের সাইজ আছে। যেমন আপনি যদি ফ্লায়ার ডিজাইন করেন তাহলে আপনাকে A4 পেপারে করতে হবে, কিংবা যদি নর্মাল ছোট পোস্টার ডিজাইন করেন সেক্ষেত্রে A4 পেপার করতে হবে, কিংবা বড় কোনো সাইজে করতে হলে পোস্টারের সাইজ নিয়ে করতে হবে, কিংবা যদি কোনো ব্যানার ডিজাইন করতে যান বিভিন্ন ব্যানারের সাইজ আছে সেই সাইজ নিয়ে ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন? কেউ যদি আপনাকে এখন বলে যে হচ্ছে আপনি হচ্ছে 24 ইঞ্চি ইন্টু হচ্ছে 15 ইঞ্চি একটা ডিজাইন করে দেন, তাহলে ফার্স্টে কি বললো 24, পরে কি বললো 15। 24টা হচ্ছে উইথ আর 15 হচ্ছে হাইট। এই যেখানে উইথ আর হাইটে 24 আর হচ্ছে এখানে 15টা বসে আপনি ওকে প্রেস করলে যে ক্রিয়েটটা পেজটা বের হবে সেটা হচ্ছে সেই সাইজ। ক্লিয়ার? আগে প্রিন্টে যেতে হবে। পাশে স্যার সেভ, তারপরে মোবাইল, ওয়েব এগুলো দেওয়া কি জন্য? এগুলো হচ্ছে বিভিন্ন পেজের সাইজ। স্পেশালি যারা এআই তে হচ্ছে ইউআই ইউএক্স করে তারা হচ্ছে বেসিক্যালি অনেক এই ধরনের পেজগুলো ইউজ করে থাকে, যে মোবাইলের পেজগুলো। বুঝতে পারছেন? ইলাস্ট্রেশনের জন্য এখানে কিছু ডিফল্ট পেজ সাইজ আছে, এই ক্ষেত্রে করা হয়। হ্যাঁ বলেন। ভেক্টর, হ্যাঁ এটা কি ভেক্টর? কোন এই জিনিসটা কি ভেক্টর? ভেক্টর হচ্ছে মূলত, আচ্ছা এটা আমি ক্লাস শেষে আলোচনা করব, ঠিক আছে? এটা অনেক বড় একটা পার্ট হচ্ছে, আপনি বলে ফেলছেন। এটা অ্যানসার দিতে গেলে আমাকে এখন 10 মিনিট লাগবে, সো আমি ক্লাস শেষে এটা ডিসকাশন করব। ক্লিয়ার? এখন এত কিছু বললে আপনাদের ক্লাস করার ধৈর্য চলে যাবে। আচ্ছা ওয়েল, সো আমরা যেটা করব ইউনিটস থেকে ইঞ্চি সিলেক্ট করব। এখানে হচ্ছে আমরা 3.5 আর এখানে আমরা কত দিব? 2 দিব। 2 আমরা কি বিজনেস কার্ডে মেইন সাইজটা এখানে ইনপুট করে ফেলছি না? 3.5 আর 2। জি স্যার। ওকে, বাট এইখানে দেখেন স্যার আমরা তো প্রিন্ট এরিয়া ছিলাম না। ও শিট, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমরা প্রিন্টে যাব, দেন হচ্ছে পয়েন্টস থেকে ইঞ্চি সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা এখানে যেটা করব 3.5 আর হচ্ছে এখানে আমরা কি দিব? 2 দিব। ঠিক আছে? দেন এখানে দেখেন ব্লিড নামে একটা অপশন আছে। আমরা কিছুক্ষণ আগে ব্লিড এরিয়া সাইজটা কত করছিলাম? 0.125 প্লাস। এখানে আপনাকে অ্যাডিশনালি আর যোগ দিতে হবে না, মানে আবার 3.5 এর সাথে 0.125 যোগ দিলে কত হয়, আবার 2 এর সাথে 0.125 দিলে কত হয়, সেটা এখানে কিছুই করা লাগবে না। জাস্ট এখানে আপনি এটা তো জানেন যে কোন সংখ্যার আগে কিছু থাকে না, মানে সংখ্যাটার আগে একটা উজ্জ্বল প্লাস থাকে, তাই না? এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ আচ্ছা, তো এখানে আমরা ব্লেড এরিয়া ঠিক সাইজটা দিয়ে দিব 0.125। ক্লিয়ার? মানে এই যে 3.5 ইন্টু 2, এটা থেকে আমাদের অটোমেটিক 0.125 বেড়ে যাবে। সো টপেও দিব, টপে একটা দিলেই হয়ে যাবে, বাকি চারটাতে একসাথে বসে যাবে। কারণ কি, এখানে আমাদের লিংক করা আছে। সো কোনো সময় যদি এটা চারটা না হয় তাহলে এই যে লিংকে একটা ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে। ক্লিয়ার? চারটাতে একসাথে বসে যাবে। এই চারটা মানে কি? টপ, বটম, রাইট, লেফট। মানে হচ্ছে একটা পেজ যখন বড় হয় তখন কিন্তু চারদিক থেকে সমানভাবে বড় হয়, সেটাই আমি এখানে কমান্ড দিলাম। ক্লিয়ার? ওকে, আর এখানে মনে রাখবেন সিএমওয়াই কে কালার মোড দিবেন। কেন সিএমওয়াই কে দিবেন? প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইনের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, কারোর বাসায় কি কালার প্রিন্টার আছে? কিংবা আপনারা কখনো কালার প্রিন্টারের কালারগুলো খেয়াল করেছিলেন আপনারা, যে প্রিন্টারে কয়টা কালার থাকে? আচ্ছা আমি বলে দেই, একটা প্রিন্টারে বেসিক্যালি 4টা কালার থাকে। যেমন আমি যদি এখন কোনো শপে যাই, সেখানে যদি কোনো কিছু প্রিন্ট করি, সেখানে কিন্তু 4টা কালারের মানে কালার প্রিন্ট করব। তো একটা প্রিন্টারে বেসিক্যালি 4টা কালার থাকে। একটা হচ্ছে CMYK, এই টোটালি বলা হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। সায়ান হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্কাই কালার, মেজেন্টা ওয়ান কাইন্ড অফ পার্পল কালার, আর হোয়াইটটা হচ্ছে এখানে আমাদের ইয়েলো কালার, আর কেটা হচ্ছে ব্ল্যাক কালার। ক্লিয়ার? সো এই 4টা কালার কম্বিনেশন মিলেই হচ্ছে আমার CMYK কে কালার মোড হয়। এখানে আর অনেক কালার মোড আছে। RGB হচ্ছে, RGBটা সিলেক্ট করি। এখন এটা করলে কি হবে জানেন? RGB এর মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। মানে আপনি কোন একটা ডিজাইন করার সময় যতগুলো কালারই ডিজাইন না করেন না কেন, RGB রেড, গ্রিন, ব্লু 3টা কালারের সমন্বয়ে বাকি কালারগুলো অ্যাপ্লাই হবে।
কিন্তু আপনি 3টা কালার মোডে ডিজাইন করছেন, মানে 3টা কালারের ডিজাইনটা করছেন, কিন্তু যখন আপনি প্রিন্ট দিবেন প্রিন্টারে 4টা কালার, তার মানে 3টা কালার থেকে 4টা কালারে ডাইভার্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা একটু ডিসকালার হয়ে যাবে। ক্লিয়ার? আবার সিএমওয়াইকে তে কোনো ডিজাইন করলে 8GB তে সেটা নিলে সেটা একটু ডিসকালার হয়ে যাবে। সো আমরা খেয়াল করব যখনই কোনো জিনিস মেক করি, যদি সেটা প্রিন্ট রিলেটেড ডিজাইনে হয় তাহলে আমরা কালার মোডটা অলওয়েজ সিএমওয়াইকে তে ক্লিক করব। ঠিক আছে, বুঝতে পারছেন? আর আরজিবি জি, কোনটা, স্যার। ধরেন আপনি কোনো আপনার পোর্টফোলিওতে কোনো একটা ডিজাইন রাখবেন, সেই পোর্টফোলিওটা ডিজাইন রাখার জন্য হচ্ছে আপনি আরজিবি মোডটা ইউজ করতে পারেন। মানে নরমালি কথায় আপনি ওয়েবে আপলোড দেওয়ার জন্য যা ইউজ করবেন সেটা হচ্ছে আরজিবি কালার মোডে। আই থিংক সবাই বুঝতে পারছেন। আর এখানে বাকি যেগুলো আছে সেগুলো আপনাদের এই মুহূর্তে না জানলেও চলবে। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে কোনো একটা প্রজেক্টে ইনশাআল্লাহ আমরা দেখব। সো আমরা কি দেখলাম, 3.5x2 আর 0.125 নিয়ে কালার মোড সিএমওয়াই কে রেখে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে দেখেন, মজার ব্যাপারটা হচ্ছে একটু খেয়াল করেন, এখানে আমাদের হোয়াইট কালার একটা বোর্ড আসছে আর বাহিরে একটা রেড কালার আউটলাইন আসছে। খেয়াল করছেন সবাই? জি স্যার। ওকে, সো আমি জি। এখন হচ্ছে আমার ঠিক এই জিনিসটা আমি এখানে কাট করে নিয়ে আসি, Ctrl+X কাট, Ctrl+V দিয়ে পেস্ট। আপনাদের এখানে সেভ করে রাখবো তো এই জন্য এটা দিয়ে দিই। ওকে, সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা এখানে ব্লিড এরিয়া পেলাম, ট্রিম লাইন পেলাম, আমরা পাই নাই কি? বলেন আমরা কি পাই নাই তাহলে? সেফটি লাইন। সেফটি লাইন। তো সেফটি লাইনটা আমরা কিভাবে মেক করব? ট্রিম লাইন থেকে যদি আমরা 0.125 মাইনাস করে দেই তাহলে আমরা এখানে সেফটি লাইনটা পাবো। সো ট্রিম লাইনটা কোনটা? এই যে হোয়াইট কালার যে অংশটুকু সেটা। সো আপনারা এখানে বলতে পারেন ভাই তাহলে হচ্ছে এখানে আমরা রেড কালার ব্লিড পেলাম, তাহলে ট্রিম লাইন আমরা হচ্ছে সেফ লাইন কেন পেলাম না? কারণ আসলে অনেক ডিজাইন আছে যেগুলোতে আসলে টেক্সট নাও ইউজ করা হতে পারে। ঠিক আছে, সেখানে এই জন্য আমরা বেসিক্যালি ট্রিম লাইনটা আমাদের মানে হচ্ছে কি বলে সেফ লাইনটা এখানে ক্রিয়েট কাস্টম ভাবে করে নেওয়া লাগবে। সো একটা ট্রিম লাইন থেকে আমি কিভাবে সেফ লাইন মেক করব? সো এখানে ফোরগ্রাউন্ডটা মানে ফিল কালারটা ব্ল্যাক রাখেন কিংবা যে কোনো একটা কালার রাখেন, সমস্যা নাই। একটা শেপ নিয়ে আপনি ঠিক ট্রিম লাইন বরাবর এইভাবে একটা শেপ নিয়ে একটা কালার অ্যাপ্লাই করেন, মানে যে কোনো একটা কালার হতে পারে, পার্পল, অরেঞ্জ, অ্যাজ ইউর উইশ। দেন আপনি যেটা করবেন, শেপটাকে সিলেক্ট করে মানে গ্রিন কালার শেপটাকে সিলেক্ট করে অবজেক্টে যাবেন, পাথ, অফসেট পাথ। আমি কোথায় গেলাম? অবজেক্ট, পাথ, অফসেট পাথ। সবাইকে আমার কথাটা বুঝতে পারছেন? শেপটা সিলেক্ট করব, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। যাওয়ার পর এখানে আমি কি ভ্যালু অ্যাপ্লাই করব? -0.125। দেন আমরা স্পেস দিয়ে একটা IN মানে ইঞ্চি সিলেক্ট করব। ঠিক আছে, দেন আমরা ওকে প্রেস করলে দেখেন ঠিক আমাদের ট্রিম লাইনের ভিতরে একটা শেপ আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেন এইটাকেও আমি লাইনে না রেখে মানে এভাবে শেপে না রেখে আমি এটাকে একটা গ্রিড লাইনে রূপান্তরিত করব। সো আমি শেপটা সিলেক্ট থাকা অবস্থায় অপশন করে মেক গাইডে ক্লিক করব, অপশন করে লক গাইডে ক্লিক করব। এখানে আপনাদের এরকম থাকবে, আপনাদের লক গাইডে ক্লিক করতে হবে। এটা কেন? যদি লকটা না করেন আপনার এই সেফ লাইনটা বারবার সরে যাবে। ক্লিয়ার? Ctrl+Z দিয়ে আনডু। সো আমরা সেফটি লাইনটাকে সিলেক্ট করে মানে অপশন করে লক গাইড করে দিলাম, মানে গাইডলাইনটা লক করে দিলাম। সো এখানে আমরা 3টা লাইন কিন্তু অলরেডি পেয়ে গেছি, আমাদের ব্লিড এরিয়া, আমাদের সেফটি লাইন, আমাদের ট্রিম লাইন। এইটুকু কি সবাই বুঝতে পারছেন আপনারা? জি স্যার। দ্যাটস গ্রেট। জি। রাইট নাও যেহেতু আমরা এখানে দুইটা আর্টবোর্ডে ডিজাইনটা করব, মানে ডাবল সাইডেড বিজনেস কার্ড করব। লুক এট দিস, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। সো যেহেতু ডাবল সাইডেড বিজনেস কার্ড, আমাকে একটা আর্টবোর্ড দিয়ে হবে না, আমাকে কয়টা আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে তাহলে? দুইটা। সো আমরা দুইটা আর্টবোর্ড কিভাবে করব? এখানে একটা টুল বার আছে, সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। জাস্ট আর্টবোর্ড টুলটা দিয়ে আপনি এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করবেন। দেন আমরা জানি যে অল্ট প্রেস করে মানে অল্টার প্রেস করে কোন একটা শেপকে কপি করা যায়, মানে কপি করা যায়, শেপ না।
দেন আর্টবোর্ডটাকে সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে ধরে রেখে লেফট বাটনটা মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ডান পাশে নিয়ে আসি, দেখবেন হচ্ছে আপনার আর্টবোর্ডটা কপি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক এই জিনিসটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা যখন কন্ট্রোল এম প্রেস করে একটা নিউ ক্যানভাস মানে একটা ডায়ালগ বক্সে আমরা আমাদের ডিজাইন গুলো ইনপুট করেছিলাম, ঠিক এইখানে দেখেন আমাদের একটা জিনিস আছে, আর্টবোর্ড নামে একটা টুল আছে। খেয়াল করছেন সবাই? যেখানে আর্টবোর্ড নামে একটা টুল আছে, যখন আমরা 1 দিছিলাম তখন আমাদের এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছিল, দেন আমি অল্ট প্রেস করে সেটাকে কপি করছিলাম। বাট যদি আমাদের দুইটা আর্টবোর্ড ক্রিয়েট করার প্রয়োজন হয়, আমি সরাসরি এখান থেকে 2 দিব, এখানে আমি 2 দিব, 2 দিয়ে জাস্ট আমি ওকে প্রেস করলেই মানে ক্রিয়েটে প্রেস করলেই আমার এখানে সরাসরি একটা দুটো আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। দেন আমি আর্টবোর্ড টুলটা দিয়ে এই আর্টবোর্ডটাকে একটু ডানে বামে উপরে নিচে সরাতে পারবো। সবাই ক্লিয়ার হতে পারছেন? জি স্যার। দ্যাটস গ্রেট। হ্যাঁ ক্লিয়ার। রাইট নাও আসেন আমরা হচ্ছে ডিজাইনটা প্র্যাকটিস করি। এটাকে আমি এখন ক্লোজ করে দিই। আমি একটু পেজটাকে একটু সেভ করে নিব, কারণ বলা যায় না কখনো যদি ইলাস্ট্রেটর ক্র্যাশ করে তাহলে খুব বড় ধরনের প্রবলেম হয়ে যাবে। সো কন্ট্রোল এস প্রেস করে আমি হচ্ছে আমার ডেস্কটপে হচ্ছে একটা আপনাদের ফোল্ডার করে আপনাদের সেখানে একটা সেভ করে দিচ্ছি। আপনাদের আজকে হচ্ছে লেকচার 2। খেয়াল করবেন আমি যতক্ষণ ধরে হচ্ছে আপনাদের মেইন সেশনে থাকি মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শোনার ট্রাই করবেন, ঠিক আছে? এখানে আমি এআই ফাইলে এটাকে সেভ করে দিলাম। পরবর্তীতে আমি যতবার কন্ট্রোল এস প্রেস করবো আমার ফাইলটা সেভ হতে থাকবে। সো এখানে আমি আমার ডিজাইনটা করব। সো কন্ট্রোল ও প্রেস করে হচ্ছে আমি আমার মেইন ডিজাইনটা এখানে নিয়ে আসি। এটাকে আমি কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব, আমি এই পেজে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। অনেক বড় ফাইল তো একটু কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে হবে, অল্টার শিফট প্রেস করে এটাকে ছোট করতে হবে। ওকে, দ্যাটস ইট। এখন আসি আমি একটু বিজনেস কার্ডের কিছু কন্টেন্টস নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলি। এখানে আমি একটু কালার গুলো চেঞ্জ করি, কালার গুলো খুবই খ্যাট কালার লাগতেছে। স্যার একটা কথা ছিল, জি বলেন। যে কপি করার পর মাঝখানে সেফটি লাইনটা আসে নাই কেন? কপি করার পর মাঝখানে সেফটি লাইন আসে নাই? আপনি হ্যাঁ। কোনটা কপি করছেন? ওই যে সেকেন্ড বার যেটা কপি করা হয়েছে নীল কালারের। আচ্ছা, ওটা তো কপি করতে হয় না, ওইটা সিলেক্ট করে আপনি যাবেন অবজেক্ট, দেন পাথ, দেন হচ্ছে অফসেট পাথ। বুঝতে পারছেন? জি। ওকে। বাই দ্য ওয়ে, কোন একটা ডিজাইন মেক করার পূর্বে ফার্স্ট অফ অল আপনাকে ভিজুয়ালাইজ করতে হয়, মানে ডিজাইনটা সম্পর্কে একটু চিন্তা করতে হয়, একটু ব্রেইনকে একটু কাজ করাইতে হয়। ক্লিয়ার? সো ডিজাইনটা সম্পর্কে আগে আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি এখানে কি আছে। আমি আবারও বলে রাখি, এখানে ডিজাইনে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি। বিজনেস কার্ডের যেখানে ইনফরমেশন থাকবে সেই পার্টটাকে আমরা বলি হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট। আর যেখানে আমাদের বিজনেস কার্ডের লাইক হচ্ছে একটা ভিউ থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাক পার্ট। ঠিক আছে? সো আমরা যে কোনো একটা পার্ট দিয়ে শুরু করতে পারি, বাট আমি এখানে হচ্ছে ব্যাক পার্ট দিয়ে ফার্স্ট অফ অল শুরু করব। সো একটু খেয়াল করে দেখেন বিজনেস কার্ড এখানে কি আছে। ব্যাক পার্টে একটা লোগো আছে, একটা নেম আছে, কিছু ওয়েবসাইট লিংক আছে, দেন হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টে কি আছে, সেম ভাবে কোম্পানি আছে, কোম্পানির লোগো আছে, স্লোগান আছে, কোম্পানির যে মেইন কিংবা যার জন্য আপনি বিজনেস কার্ডটা বানাচ্ছেন তার নাম আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, ওয়েবসাইট আছে, তারপর অ্যাড্রেস আছে, ফাইনালি আরেকটা হচ্ছে কিউআর কোড। কিউআর কোড। ঠিক আছে? সো এই যে আমি এত কিছু বললাম, লোগো, নেম, কোম্পানি নেম, পারসনস নেম, কন্ট্যাক্ট ইনফরমেশন, এই সব কিছুকে আবার কিওয়ার্ড কোড, এই সব কিছুকে বলা হচ্ছে বিজনেস কার্ডের কন্টেন্ট। তো বিজনেস কার্ডের কন্টেন্টের মধ্যে আমরা কি কি পেলাম? আমাদের এখানে লোগো থাকতে পারে, লোগো তো মাস্ট থাকবেই,
দেন হচ্ছে আমাদের এইখানে company কন্টাক্ট name. ইনফরমেশন থাকবে, কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে আপনার এইখানে দেন নেম থাকতে পারে, নেম না দিয়ে আমি আইডেন্টিটি দিচ্ছি। দেন হচ্ছে আমাদের এখানে আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে কি কিওয়ার্ড কোড। ঠিক আছে, তো এই সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের এখানে কন্টেন্ট। কন্টেন্টের আরেকটা মেজর দিক আছে, আচ্ছা ওটা এটার সাথে অনেকটা রিলেটেড, এটাকে আমি একটু ছোট করে দিই এখন। ঠিক আছে, এগুলো হচ্ছে বিজনেস কার্ডের কন্টেন্ট। রাইট নাও আসি হচ্ছে আমাদের বিজনেস কার্ডের কিছু গ্রামাটিক্যাল পার্ট আছে। ঠিক আছে, বিজনেস কার্ডের কি আছে, কিছু রুলস আছে। যে একটা বিজনেস কার্ড করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কি কি রুলস জানতে হবে। নাম্বার 1 হচ্ছে আপনাকে ফলো কালার শিম। ঠিক আছে, দেন হচ্ছে আপনাকে এখানে দিতে হবে লেস কালার, দেন হচ্ছে এইটুকুই, এটাই মেজর ইস্যু। ঠিক আছে, খেয়াল রাখতে হবে এখানে আসলে আরেকটা জিনিস না লিখলেই না। সো এই কয়টা জিনিস, সো এখানে আমি কি কি লিখলাম সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। ফলোইং কালার শিম, দেন হচ্ছে অ্যাপ্লাইং লেস কালার, আর একটা হচ্ছে লোগো কালার। ঠিক আছে, এখানে আমরা রুলস এর মধ্যে 3টা রুলস আমরা এখানে পাইছি। কালার শিম বলতে আমরা কি বুঝি, একটা কালারের সাথে অন্য একটা কালারের কম্বিনেশন। একটা ডিজাইন যখন আমরা করি তখন কিন্তু আমাকে অফকোর্স প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কম্বিনেশন জানতে হয়। যদি নাও জানি তাহলে আমাকে একটা চার্ট হচ্ছে পাশে রেখে দেন আমাকে কালার দেখে দেখে প্র্যাকটিস করতে হয়, ডিজাইনটা করতে হয়। সো আপনাকে অফকোর্স কালার শিম সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকা লাগবে। লাইক এখানে হোয়াইটের সাথে এখানে আমরা যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক না, এটাকে বলা হচ্ছে ডেনিম কালার, বাট এখানে তো ব্ল্যাক ইউজ করা যেত, তাই না? দেন হচ্ছে এখানে যে আপনারা যে একটা কালার দেখতে পাচ্ছেন, একটা গ্রে কালার ওয়ান কাইন্ড অফ। সো এখানে তো আপনি রেড কালার ইউজ করতে পারতেন, ব্লু কালার ইউজ করতে পারতেন, কিন্তু আপনি কেন এই কালারটা ইউজ করছেন? যেন আপনাদের 3টা কালার কম্বিনেশন খুব ভালো মিক্সড হয় এখানে। ঠিক আছে, সো এইটাকে বলা হচ্ছে পারফেক্ট কালার শিম। সো আপনাকে পারফেক্ট কালারটা আপনাকে অফকোর্স ফলো করতে হবে। নাম্বার 2 হচ্ছে অ্যাপ্লাইং লেস কালার। লেস কালার বলতে আমরা কম কালার বুঝি। অনেকে আমরা ভাবি যে একটা কার্ডে একদম কালার দিতে দিতে এমন করে ফেলবো যে অবস্থা খারাপ। আমরা অনেকে এরকম করি যে একটা কালার আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি, এখানে একটু লাল, এখানে একটু সবুজ, এখানে একটু টিয়া কালার, এখানে একটু অরেঞ্জ কালার, মানে একদম পুরো অবস্থা খারাপ। আমরা ভাবি যে বেশি কালার ইউজ করলে আমাদের সুন্দর লাগবে, কিন্তু এটা আসলে রং আইডিয়া। সো আপনাকে খেয়াল রাখতে হবে বিজনেস কার্ডে আপনি যত কম কালার ইউজ করতে পারেন তত ভালো। ঠিক আছে, দেন নাম্বার 3 হচ্ছে লোগো কালার। লোগো কালার বলতে আমরা এই যে কোম্পানির যে লোগোটা আছে সেই কালারটাকে বুঝি। সো এখানে একটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে আপনাকে অফকোর্স ফার্স্ট অফ অল যখন একটা ডিজাইন আপনি মেক করবেন আপনাকে আগে লোগো কালারটা দেখতে হয়। এখানে লোগোর কালারটা হচ্ছে অরেঞ্জ কালার, আর অরেঞ্জ কালার সাথে বেসিক্যালি ডার্ক কালারটা সবচেয়ে বেশি যায়। ঠিক আছে, আর পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা এলিগেন্ট কালার, রাজকীয় কালার যেটাকে আমরা বলি। ঠিক আছে, সো সম্পূর্ণ একটা এলিগেন্ট ডিজাইন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে প্রত্যেকটা কালার হচ্ছে কম্বিনেশন করেই হচ্ছে ডিজাইন গুলো করা হয়েছে। সো লেটস স্টার্ট, আমরা কিভাবে ডিজাইনটা করব। যেহেতু আমি একদম হুবহু এই কার্ডটাই করব, সো আমি আপনাদের বেসমেন্ট থেকে দেখানোর ট্রাই করব। ঠিক আছে, মানে একদম বেসিক থেকে কোনো কিছু স্কিপ না করেই।
তো এইখানে আমরা আগে ফ্রন্ট ব্যাক পার্টটা করবো। সো ব্যাক পার্টটা করার পূর্বে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম একটা জিনিস সবসময় মনে রাখবেন, এটা শুধুমাত্র যে বিজনেস কার্ডের ক্ষেত্রে তা না, সব সময় যখন একটা ডিজাইন করতে যাবেন আপনি একদম বেসমেন্ট থেকে শুরু করবেন। লাইক আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, আপনি যদি একটা বিল্ডিং মেক করেন, তো বিল্ডিং মেক করার জন্য আপনাকে বিল্ডিং এর স্ট্রাকচার মেক করতে হয়, দেন সেখানে হচ্ছে আপনি ইট হচ্ছে মানে ইট গাঁথতে হয়, দেন সেটাকে আপনি প্লাস্টার করতে হয়, সেটাকে আপনি হচ্ছে এখন বিল্ডিং এর যে মেইন স্ট্রাকচার সেটা দিবেন, দেন আপনি কালার কম্বিনেশন বিল্ডিং এ অ্যাপ্লাই করবেন, দেন আপনি নকশার পরে হচ্ছে কালার কম্বিনেশন অ্যাপ্লাই করবেন। সেম ভাবে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে এরকম। আমি কিছুক্ষণ আগে হচ্ছে আপনাদের একটা ডিজাইন দেখাইছি, যে এই ডিজাইনটা হচ্ছে আমার রিসেন্ট মানে বর্তমান একটা প্রজেক্ট চলতেছে। আপনাদের আজকে আসলে ক্লাসটা খুব মানে প্যারায় পড়ে নিচ্ছে আর কি, কারণ আজকে আমার প্রজেক্ট নিয়ে খুব বিজি ছিলাম। সো এই ডিজাইনটা করার পূর্বে আমাকে একটা স্ট্রাকচার মেক করতে হয়েছে, এটাকে বলা হচ্ছে বেসমেন্ট। সো ঠিক এই ডিজাইনটা করার পূর্বে আমাকে একটা বেসমেন্ট থেকে শুরু করতে হবে। সো এখানে বেসমেন্টটা হচ্ছে বেসিক্যালি কালার, ঠিক আছে? সো আমরা কালার থেকে শুরু করব। এখানে আমি একটা শেপ নিব, শেপ নিয়ে আমি আমার বিজনেস কার্ডের ঠিক নিচে হচ্ছে এইভাবে একটা শেপ নিয়ে আই প্রেস করে কিংবা এখানে আই ডপার টুলটা সিলেক্ট করে এই কালারটা অ্যাপ্লাই করলাম। শেষ, আমাদের বিজনেস কার্ডের ব্যাক পার্ট শেষ। রাইট নাও কি করতে হবে, আমার এখানে হচ্ছে একটা লোগো মেক করতে হবে। সো এই লোগোটা মেক করার জন্য একটু ভিজুয়ালাইজ করে দেখেন তো লোগোটা কি, একটা ট্রায়াঙ্গেল শেপ। ট্রায়াঙ্গেল শেপের মধ্যে কি করা হয়েছে, স্লাইসিং করে দুই পাশে কেটে দেওয়া হয়েছে। সো একটা ট্রায়াঙ্গেল আমরা কিভাবে মেক করতে পারি, অনেকে একটু বেশি পারেন, অনেকে পেন টুল দিয়ে মেক করবেন, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা জিনিস করার পূর্বে আপনাকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। যখন একটা ক্লায়েন্টের জন্য আপনি কখনো কাজ করবেন, আপনাকে 0.1 মিলিমিটার মানে 1 মিলিমিটার ডিস্টেন্স হচ্ছে আপনাকে ফিক্স করতে হবে যদি আপনি প্রফেশনাল হতে চান। সো কি করা লাগবে, আমাকে একটা ট্রায়াঙ্গেল মেক করা লাগবে। আমি ট্রায়াঙ্গেল মেক করার একটা শর্টকাট ট্রিক্স হচ্ছে এখন ফলো করব, সেটা হচ্ছে স্টার টুল। স্টার টুলটা ক্লিক করে আপনি যখন মাউস থেকে লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে উপরের দিক থেকে নিচের দিকে নিয়ে আসবেন, আপনার এরকম একটা স্টার। আমি কিন্তু এখনো লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখছি, ক্লিয়ার? যখন আমি ডাউন অ্যারো প্রেস করব, মাউসে লেফট বাটনটা ক্লিক করে কিন্তু এখনো আমি ধরে রাখছি, মানে ধরে রেখে আমি ডাউন অ্যারো প্রেস করব কিবোর্ড থেকে। দেখেন আমি কিন্তু এখানে একটা কি পেয়ে গেছি, একটা ট্রায়াঙ্গেল শেপ পেয়ে গেছি। আই থিংক সবাই বুঝতে পারছি আমরা। সো স্টার শেপ উপর থেকে নিচের দিকে আপনাদের এরকম থাকবে, ডাউন অ্যারো প্রেস করে সেটাকে আমাদের ট্রায়াঙ্গেল মেক করতে হবে, দেন শিফট প্রেস করে সেটাকে সোজা করতে হবে, যে সোজা করলাম, দেন আমি এখন মাউসের লেফট বাটনটা ছেড়ে দিব। এখন আমি এটাকে আমার মেইন পজিশনে বসাই, একটু এটাকে শিফট প্রেস করে বড় করে দিই। ধরেন এটার আই প্রেস আমি কালার কম্বিনেশন দিলাম হচ্ছে এইটা। রাইট নাও এইটাকে আমি কিভাবে এখন কাজ করব, ধরেন আমি হচ্ছে শেপটাকে সিলেক্ট করলাম, শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে ফ্রন্টে পেস্ট করলাম, শিফট প্রেস করে উপরে শেপটা একটু নিচে নিলাম। এখন আমি ধরেন এটাকে দিলাম হচ্ছে হোয়াইট কালার, আই প্রেস করে ব্যাকগ্রাউন্ডে একটা কালার, একটা পার্ট শেষ, ঠিক আছে? রাইট নাও আবার কি করলেন আপনি, এখানে আবার এই যে হোয়াইট কালার শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আবার নিচে একটা শেপ নিলেন, ধরেন এটার কালার দিচ্ছেন আপনি হচ্ছে আবার এই কালার। আবার আপনি যদি সামনের এই ছোট শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে আবার শিফট প্রেস করে ছোট করে দেন, দেন আপনি যদি এটাকে আবার হোয়াইট কালার ইউজ করেন, দ্যাটস ইট, আমরা একটা শেপ কিন্তু পেয়ে গেছি। সবাইকে এইটুকু ক্লিয়ার হতে পারছেন? বেসিক্যালি হচ্ছে আমরা এই ধরনের ডিজাইন করার পূর্বে আমরা গোল্ডেন রেশিওটা ইউজ করি। গোল্ডেন রেশিও হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, বাট এই মুহূর্তে সেটা বোঝালে হচ্ছে আপনাদের জন্য একটু প্যারাদায়ক মনে হবে, সো এই মুহূর্তে আমি সেটা বোঝাচ্ছি না। বাট এখানে একটা মজার ট্রিক্স হচ্ছে, দেখেন তো আমি যদি কবে বোঝাবেন স্যার? জি কবে বোঝাবেন? ইনশাআল্লাহ এটা আমি নেক্সট কোনো প্রজেক্টে বোঝাবো, ঠিক আছে? কারণ গোল্ডেন রেশিও পুরোপুরি একটা সেপারেট একটা প্রজেক্ট, ঠিক আছে? সেটা একটা লোগো ডিজাইন সেক্টরে হচ্ছে এটা পড়ে, বাট আজকে আমরা বিজনেস কার্ড করতেছি। সো দেখেন আমাদের এখানে ফ্রন্টে যে শেপটা আমি পেলাম সেটাকে আবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে কপি করলাম, শিফট প্রেস করে ধরে রেখে এটাকে আমি এভাবে ঘুরিয়ে দিলাম, দেন এটাকে আমি শিফট প্রেস করে একটু উপরে উঠালাম। এখন মজার ব্যাপারটা হচ্ছে দেখেন এইটা হচ্ছে আমার ফিল কালার আছে, এই যে ফিল কালার আছে, ঠিক আছে? দেন আমি এটা কি করব,
এইখানে জাস্ট অ্যারোতে ক্লিক করে এটাকে আমি স্ট্রোক করে দিব, দেন আমি স্ট্রোক যদি এখান থেকে বাড়াই এই যে এভাবে বাড়তে থাকবে, ক্লিয়ার। সো এখানে 1 2, সো আমি এখানে 1.5 রাখি, 1.5, দেন বাইরে একটা ক্লিক করলেই হচ্ছে আমার কি হবে, হয়ে যাবে। 1 is enough, I think 1.25 আমার মনে হয় আরো বেশি ভালো হবে। হ্যাঁ, 1.25 is enough. আচ্ছা, একটু ওয়েট করেন আপনারা 1 মিনিটস। স্যার আরেকবার বোঝালে ভালো হতো। আচ্ছা, একটু 1 মিনিটস। হ্যাঁ, হাই, আপনারা চ্যাট বক্সে কি শুরু করছেন এগুলা? ক্লাসে কনসেন্ট্রেশন দেন। আচ্ছা, আপনারা এই জিনিসটা বোঝেন নাই, সেটা আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। এইটুকু তো বুঝতে পারছেন তাই না? সবাইকে এইটুকু বুঝতে পারছেন? জি না স্যার। স্যার, স্যার আবার বোঝালে ভালো হয়। আচ্ছা, তো আমি এই শেপটা নিচ্ছি, এই শেপটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে শিফট প্রেস করে বড় করতেছি, ঠিক আছে। দেন আমি এটাকে রোটেট করে দিচ্ছি, শিফট প্রেস করে এভাবে রোটেট করে দিচ্ছি। দেন আমি ফিল কালার থেকে সেটাকে একটা স্ট্রোকে কনভার্ট করব। এই যে স্ট্রোকটা এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা স্ট্রোক হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে রাইট নাও আমি এখন এই স্ট্রোকটা ভেঙে দিব। অ্যাকচুয়ালি স্ট্রোকটা কেন ভাঙবো, কারণ এখানে আমি সেটাকে সেগমেন্ট করব। সো আমি স্ট্রোকটা ভাঙার সিস্টেমটা হচ্ছে স্ট্রোকটা সিলেক্ট করে অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক, ক্লিয়ার। এখন দেখেন আমি গত ক্লাসে যেটা দেখাইছিলাম আমরা এটা কিভাবে কাটতে পারবো, এটাকে একটা সিম্পল প্রসিডিউরের মধ্যে যদি দেখাই, ধরেন হচ্ছে আপনার সামনে এরকম একটা শেপ আছে, আপনি উপরে দুইটা শেপ এখানে ড্রয়িং করছেন, সে ফর এক্সাম্পল উপরে দুইটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার। এখন আপনি দুইটা শেপকে তিনটা শেপকে একসাথে সিলেক্ট করেন,
শেপ বিল্ডার টুল দিয়ে অল্টা প্রেস করে এইভাবে একটা ভিতরে লাইনে টান দেন, এই যে ভিতরগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? ইনসাইড শেপ গুলো আমাদের এখানে ডিলিট হয়ে যাচ্ছে। সেম ভাবে হচ্ছে এখানে আমরা সেই সেগমেন্টটা করব। সেগমেন্টটা কিভাবে করব দেখেন, এটাকে আরেকটু উপরে নেই তাহলে দেখতে সুন্দর লাগবে। না থাকো, পুরো শেপটাকে আমি সিলেক্ট করলাম। বাট এখানে একটা মজার ব্যাপার হচ্ছে দেখেন, এই লোগো ডিজাইনটা তো আমরা করলাম, এখানে মনে হচ্ছে যে হোয়াইট কালার এখানে কিছু নাই, বাট এখানে কিন্তু আছে। আমি যদি লোগোটা এখানে আনি, দেখেন এই যে খেয়াল করছেন ভিতরে কিন্তু আমার হোয়াইট কালার শেপ গুলো এখনো রয়ে গেছে। সো আমি কি করব, এই শেপটাকে বাদ দিয়ে বাকি সবকিছু সিলেক্ট করব। কিভাবে, এই যে জাস্ট এইটুকু সিলেকশন করব, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, আবার অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আমাদের মধ্যে কোনো হোয়াইট কালার শেপ নেই। রাইট নাও জাস্ট যেটুকু করতে হবে, আবার পুরোটা শেপকে একসাথে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলে যাব, অল্টার প্রেস করে ঠিক এইটুকু লাইন আমি ডিলিট করে দিলাম, আবার এইটুকু লাইন ডিলিট করে দিলাম। এইটুকু আমার শেপার প্রয়োজন নাই, এইটুকুকে ডিলিট করে দিচ্ছি। রাইট নাও দেখেন আমরা কিন্তু এখানে আমাদের ওই শেপটা পেয়ে গেছি। খেয়াল করছেন সবাই? এটুকু বুঝতে পারছেন? জি স্যার। দ্যাটস গ্রেট। ওকে, সো আমরা একটা লোগো পেয়ে গেলাম। সো আমি লোগোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি। আমি আমার পেজে এটাকে নিয়ে আসি, এটাকে আমি অ্যালাইনমেন্ট মিডল করে দিলে এটা পেজের ঠিক মিডলে বসে যাবে। আবার যেখানে আমরা ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করলে এটা একদম পেজের মিডলে বসে যাবে। শিফট প্রেস করে একটু বড় করে দিচ্ছি, আমি লোগোটাকে এখানে নেই। রাইট নাও আমার এখানে যেটা করা লাগবে, ঠিক লোগোর দুই পাশে আমাকে দুই রকম লাইন দেওয়া লাগবে। তার আগে আমি হচ্ছে এখানে এই ফন্টটা দিব। কিভাবে এই ফন্টটা দেওয়া লাগবে সেটা একটু খেয়াল করেন। কিতে প্রেস করে হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করলাম, সো এখানে আমি কোম্পানি নেম দিব, কোম্পানি নেম। সো এটাকে সিলেক্ট করে আমি আই প্রেস করার আগে এই কালারটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে? দেন আমি এটা ফন্টটা চেঞ্জ করব। এখানে আমি যে ফন্টটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লারিকা। সো কন্ট্রোল টি প্রেস করে আমি হচ্ছে আমার সামনে এই আমার বারটা নিয়ে আসবো, দেন আমি এখানে ক্লারিকা ফন্টটা দিব। আপনাদের অন্য ফন্ট আছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। কোম্পানি নেম এটা আমি দিচ্ছি, এটা মেবি সবগুলো হচ্ছে আপার কেসে আছে, আমি আপার কেসে দিচ্ছি। কোম্পানি নেম, ওকে দ্যাটস ইট। দেন আমি এটাকে আবার অ্যালাইনমেন্ট মিডল করে দিব, তাহলে বিজনেস কার্ড একদম এটা মিডলে বসে যাবে। অল্টার শিফট প্রেস করে জায়গা থেকে একটু ছোট করে দিলাম। রাইট নাও এখন সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এটাকে আরেকটু ছোট করতে হবে, ঠিক আছে? এখন বিজনেস কার্ডের ঠিক দুই পাশে আমাদেরকে এভাবে দুইটা লাইন নিতে হবে। এটা আমি কিভাবে নিব? সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি ফার্স্ট অফ অল আগে একটা লাইন নেবেন। কোন বরাবর নেবেন? ঠিক এই যে সি বরাবর, ঠিক আছে? সো এইভাবে আর একটা লাইন নেন, তারপরে আপনি অ্যালাইনমেন্ট করেন, সমস্যা নেই। লাইনটা সিলেক্ট করে আই প্রেস করে এই কালারটা দিবেন, এটা তো ফিল কালারে চলে গেল। এটাকে জাস্ট আরোটা ক্লিক করে স্ট্রোকে নিয়ে নেবেন, এই যে মিডলে চলে আসছে। রাইট নাও আপনাকে এখানে করতে হবে কি, আরেকটা শেপ নিতে। আপনি এখানে কোম্পানি নেম বরাবর একটা শেপ নেন, দেন সেটাকে অল্টার শেপ প্রেস করে চারদিক থেকে বড় করে দেন। রাইট নাও এই শেপটা আর হচ্ছে এই শেপটা একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যে অল্টার প্রেস করে মাঝখানে এইটুকু আপনি ডিলিট করে দেন। দ্যাটস ইট, আপনি দুই পাশে দুটো শেপ পেয়ে গেলেন, ঠিক আছে? এইভাবেই বেসিক্যালি এটা ক্রিয়েট করতে হবে। আর কোম্পানি নেমটা হচ্ছে আরো একটু ছোট হবে লোগোটা, দেন পুরো শেপটাকে আমি আরেকটু নিচে নিয়ে যাচ্ছি। ওকে দ্যাটস ইট। সবাই তো এটুকু ক্লিয়ার? আর এখানে নিচে হবে স্লোগান হিয়ার, ট্যাগলাইন হবে। অল্টার শিফট প্রেস করে এটাকে কপি করতেছি, ডাবল প্রেস মানে লেফট ক্লিক করে দুটো ক্লিক করে কন্ট্রোল এ অল সিলেক্ট করে আমি এখানে দিব হচ্ছে স্লোগান হিয়ার। মনে রাখবেন উপরের ফন্টটা যদি একটু বোল্ড হয় তাহলে নিচের ফন্টটা একটু লাইট হবে, ঠিক আছে? লাইট কিভাবে হবে? এই যে বোল্ড থেকে একটু লাইট করে দেন, লাইক আমি এখানে মিডিয়াম করে দিচ্ছি, দেন অ্যালাইনমেন্ট মিডল। এখন আমি লেখার মধ্যে একটু স্পেস তৈরি করব। স্পেসটা কিভাবে তৈরি করব আমি দেখাইছিলাম গত ক্লাসে। এই যে ভিএটা আছে, ভিএ থেকে আমি ভ্যালুটা আমার বাড়িয়ে দিব, ঠিক আছে? আমি এখানে 100 রাখতেছি, অ্যালাইনমেন্ট মিডল। সবাই কি বুঝতে পারছেন? সবাই তো ক্লিয়ার না? জি স্যার। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট নাও হচ্ছে এখানে আমাদের হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া লাগবে। সেম ভাবে হচ্ছে আমরা এই লেখাটাকে অল্টার শিফট প্রেস করে নিচে কপি করে নিয়ে আসতে পারি,
আই প্রেস করে হোয়াইট কালার দিলাম। সে ফর এক্সাম্পল লেখাটা আপনার নিচে চলে গেছে, এখন আপনি কিভাবে নেবেন? কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, লেখাটাকে ধরবেন, আবার কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল শিফট রাইট সেকেন্ড ব্র্যাকেট দিলে লেখাটা সবার উপরে লেয়ারে চলে আসবে। দেন এটাকে আপনি এখানে নেন, এখানে নেওয়ার পর দুইটা ক্লিক করে কন্ট্রোল এ অল সিলেক্ট করে আপনি এখানে ওয়েবসাইটের লিংক দেন। ঠিক আছে, দেন আপনি এটাকে একটু ছোট করেন অ্যালাইনমেন্টস মিডলে, তারপর অল্টার শিফট প্রেস করে ছোট করেন। দেন হচ্ছে আপনি ভিএ থেকে ভ্যালুটা 200 দেন, 200 থেকেও বাড়াতে পারবেন, জাস্ট এখানে ভ্যালুটা আপনাকে ইনক্রিজ করতে হবে। সো এখানে আমি একটা ইটালিক ফন্ট দিব। সো এখানে ড্রপ ডাউনে যাওয়ার পর হচ্ছে আমি একটু ইটালিক ফন্ট দিচ্ছি, মিডিয়াম ইটালিক। ওকে, দ্যাটস ইট। এটাকেও মিডিয়াম অ্যালাইনমেন্ট। রাইট নাও এখানে একটা ডিজাইন করব আমি, ঠিক এই যে আপনার স্মুথ লাইনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেইটা এখানে করব। ঠিক আছে, এটা কিভাবে করব? জাস্ট হচ্ছে আপনি এখানে একটা শেপ নেবেন, লাইক এটুকু একটা শেপ নিছেন আপনি, নেওয়ার পর সেটাকে আই প্রেস করে এই কালারটা অ্যাপ্লাই করছেন, এটা স্ট্রোক কালার হয়ে গেছে, এই কালারটা অ্যাপ্লাই করলে ফিল কালার হয়ে যাবে। এটাকেও অ্যালাইনমেন্ট মিডল। রাইট নাও আপনাকে যেটা করতে হবে, এখানে একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে এখানে আপনাকে? ঠিক এই লাইনের দুই পাশ স্যার থেকে একটু এই আনার কিবোর্ড কমান্ড কোনটা? অ্যালাইন কি বুঝিনি। হ্যালো 9:08 p.m. হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? কিবোর্ড কমান্ড কোনটা? কিবোর্ড কমান্ডস না, এখানে আপনাকে টুলবার ইউজ করতে হবে, বুঝতে পারছেন? এই যে শেপটাকে সিলেক্ট করে এই টুলবার গুলো ইউজ করতে হবে আপনাকে এখানে। এই যে রাইট, মিডল, লেফট, আমি মিডল দিব, পেজে একদম সরাসরি মাঝখানে চলে আসবে। রাইট নাও শেপটাকে সিলেক্ট করে আমি যদি ফ্রি ট্রান্সফর্ম টুলে যাই, এখানে একটা টুল আছে হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টোর্ট। সো এই টুলটাকে সিলেক্ট করে আমি দেখেন দুই পাশ থেকে সমানভাবে এটাকে ছোট করে ফেলতে পারতেছি, আবার বড় করে ফেলতেছি। ঠিক আছে, ইটস আপ টু মি অ্যাকচুয়ালি আমি এটা কিভাবে ছোট করবো বড় করবো। সো এইটুকু কি সবাই আপনারা বুঝতে পারছেন? স্যার এটা আবার একটু দেখুন। আচ্ছা, আমি এই শেপটাকে এইটুকু নিচ্ছি, নেওয়ার পর শেপটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। শেপটাকে সিলেক্ট করে দেন আমি এখানে যাব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুলে যাওয়ার পর আপনার চারটা অপশন বের হবে, আপনি এখানে থার্ড অপশনটা ক্লিক করবেন, সেটার নাম হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টোর্ট টুল। পার্সপেক্টিভ ডিস্টোর্ট টুলটা সিলেক্ট করে জাস্ট এই যে কর্নার থেকে ধরে এভাবে একটু কমিয়ে দিবেন, তাহলে আপনাকে দুই পাশ থেকে এটা কমে যাবে। সবাই কি বুঝতে পারছেন এখন? জি স্যার। ওকে, দ্যাটস গ্রেট। অ্যালাইনমেন্টটা আবার একটু চেক করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। সো দ্যাটস ইট। আমরা আমাদের বিজনেস কার্ডের কি করলাম, ফ্রন্ট পার্টটাকে হচ্ছে আমরা ব্যাক পার্টটাকে মেক করে ফেললাম। বাট হ্যাঁ, মজার ব্যাপারটা হচ্ছে আপনি যদি অল সিলেক্ট করে নিচে নিয়ে আসেন, দেখবেন এখানে কোনো হোয়াইট কালার অপশন নাই, শেপ নাই। সো আপনাকে এখানে কাস্টম ভাবে হচ্ছে শেপটা মেক করে নিতে হবে। একটা শেপ নেবেন এই বরাবর, দেন সেটাকে কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবার নিচে শেপটা চলে যাবে, দেন এটাকে আপনি হোয়াইট কালার করে দেন। দ্যাটস ইট। সবাই ক্লিয়ার এইটুকু? স্যার আরেকবার একটু দেখান স্যার। এটা আসলে আপনি একটা শেপ নিচ্ছেন, শেপ নিয়ে কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে সবার নিচে নিয়ে গেছেন, দ্যাটস ইট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখতে পারিনি তো। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। ধরেন এখানে কিছুই নাই, কিন্তু বর্তমানে কোনো শেপ নাই, তো আপনি জাস্ট হচ্ছে এটাকে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছেন। এখন যদি আপনি সব সিলেক্ট করে নিচে নিয়ে আসেন, আপনি এখানে একটা প্রিন্ট রেডি বিজনেস কার্ড হয়ে যাবে। ক্লিয়ার? কথা বলে না, ক্লিয়ার? জি স্যার। ওকে, দ্যাটস গ্রেট। আর এটাকে একটু বড় করব। কর্নার ছিল না। হ্যাঁ, কর্নারটা পরে করব, আগে আমরা মেইন টেমপ্লেটটা করে নিই। ঠিক আছে। আচ্ছা। আর এখানে দেখেন লেখাটা একটু লাইক হচ্ছে একটু ডিপ কালার। সো এটাকে ডিপ কালার করার ওয়ে হচ্ছে এই লেখাটার অপাসিটিটা আপনি কমিয়ে দিবেন। অপাসিটি মানে হচ্ছে ব্রাইটনেস। ঠিক আছে, লেখাটাকে সিলেক্ট করে দিয়ে অপাসিটিটা আমি এখানে লাইক 100% আছে, আমি এখানে 60% করে দিচ্ছি। তাহলে দেখেন লেখাটার তীব্রতাটা একটু কমে যাবে, মানে হোয়াইট কালারটা একটু কমে যাবে, কারণ হচ্ছে ব্রাইটনেসটা কমে গেছে। ঠিক আছে, দ্যাটস ইট।
সো আমি এখন একটু এটাকে সেভ করে নিচ্ছি কন্ট্রোল স্পেস করে, আর স্লোগান হেয়ার লেখাটাকে আরেকটু স্পেস দিব, 100 200 করে দিই, আর অ্যালাইনমেন্ট মিডল। দ্যাটস ইট। এটাকে আরেকটু ছোট করি, আরেকটু ছোট করি এটাকে। ওকে, সো আমরা এখানে আমাদের কি পেলাম, আমরা আমাদের ব্যাক পার্টটাকে কমপ্লিট করে ফেললাম। আমি কন্ট্রোল স্পেস করে সেভ করে নিচ্ছি। ওকে, তো আমরা এখন আসি ফ্রন্ট পার্টে। এতক্ষণ তো অনেক কিছু বললাম, অনেক ইজি ছিল, বাট এখন আমরা ব্যাক পার্টটা করবো। সো ব্যাক পার্ট করার জন্য আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো আমি টোটালি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এটাকে আমি লক করে দিব, কারণ লক না করলে পরবর্তীতে ডিজাইনটা সরে যাবে বারবার। ঠিক আছে, বাট এইখানে মজার ব্যাপারটা হচ্ছে দেখেন এখানে কিন্তু কোনো সেফটি লাইন নাই, বাট এখানেই আমাকে মেইনলি সেফটি লাইনটা মেক করা লাগবে। কিভাবে নিব, শেপটা সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.125, দেন ওকে। যে শেপটা আমার সিলেক্ট হবে এটাকে অপশন করে মেক গাইড, অটোমেটিক এটা লক হয়ে যাবে। ঠিক আছে, সবাই ক্লিয়ার এইটুকু আপনারা? জি স্যার, তো তখন আমি এটার কথাই বলছিলাম। এখন কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, শেপটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল 2 প্রেস করে লক করে দিব। প্রবলেম হলে বলবেন, ঠিক আছে? সবার জন্যই বলতেছি, প্রবলেম হলে বলবেন, অফকোর্স বলবেন। রাইট নাও দেখেন আমাদের এখানে লেফট পাশে কি আছে, একটু ছোট করি, হ্যাঁ একটু ছোট করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাকে লক করে দিচ্ছি। এখানে আমরা কোম্পানি নেমটা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি, বাট তার আগে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাঝখানে একটা বর্ডার আছে, যে বর্ডারের দুই পাশে আমাদের এক পাশে কন্টেন্ট আর এক পাশে হচ্ছে আমাদের লোগোটা আছে। সো আমরা কি করব, এখানে একটা হচ্ছে একটা বর্ডার ক্রিয়েট করব। সো বর্ডারটা ক্রিয়েট করার জন্য আমাকে একটা শেপ নিতে হবে, লাইক দিস ওয়ান। আমি এই বরাবর একটা বর্ডার নিয়ে আই প্রেস করে আমি কালারটা দিচ্ছি, আর এটার কালার হবে হচ্ছে মিডল, মানে অ্যালাইনমেন্ট হবে হচ্ছে মিডলে। ঠিক আছে, অল্টা প্রেস করে দুই পাশ থেকে হালকা একটু ছোট করতেছি। দ্যাটস ইট। রাইট নাও আসি হচ্ছে, এটা তো সবকিছু আমরা মিডলে করে নিলাম, তাই না? সো এখন আমাদের কি এটাকে লক করে দিই। আমরা এখন ঠিক এই লেখা এটাকে লক করে দিচ্ছি। এই লেখাটাকে আমি অল্টা প্রেস করে এখানে কপি করি। কপি করে যদি এটাকে আমি ব্ল্যাকে বসাই এটা কিছুই দেখা যাবে না। সো আমি এখানে নেম গুলোকে হোয়াইট কালার করে নিচ্ছি, সিলেক্ট করে আই প্রেস করে হোয়াইট কালার করে নিই। দেন আমি পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিই, আর এই যে এটাকে একটু 70% অপাসিটি দিব। ক্লিয়ার? তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। দেন পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, এইটাকে আমি এই বরাবর আনলাম বাট চলে গেছে, কন্ট্রোল শিফট রাইট সেকেন্ড ব্র্যাকেট, শিফট প্রেস করে আগে একটু বড় করে নেই, এই যে একদম পারফেক্টলি এই পর্যন্ত আনবো। দেন আমি অল্টার শিফট প্রেস করে চারদিক থেকে সমানভাবে ছোট বড় করে দিব। এটাকে অ্যালাইনমেন্ট মিডল, মানে এদিকে থেকে মিডল করার জন্য এটাতে ক্লিক করব। একদম বিজনেস কার্ডটা বর্তমানে এই লোগোটা মিডলে আছে, আর একটু উপরে উঠাইতে হবে। সবাই ক্লিয়ার এইটুকু? রাইট নাও আসি আমাদের বিজনেস কার্ডে কিছু কন্টেন্ট আছে। আমি একটা কন্টেন্ট এখানে লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে আইকনস। ক্লিয়ার? সো এখানে আমরা আইকন গুলো কিভাবে বসাবো, ফার্স্ট অফ অল আমাকে যেতে হবে freepik.com। স্পেলিংটি একটু সবাই খেয়াল রাখবেন, www.freepik.com, freepik.com। freepik.com এ যাওয়ার পর এখানে আমরা বিজনেস কার্ডের এই যে আইকন গুলো আপনারা দেখতে পারতেছেন না, আইকন গুলো এই যে এখানে আমরা প্রোফাইল আইকন, কন্টাক্ট ইনফরমেশন আইকন গুলো, এগুলো সব আমরা ডাউনলোড দিব। সো এখানে আপনাদের যদি একটু লিখেন যে হচ্ছে বিজনেস কার্ড আইকন, এই যেগুলো হচ্ছে ইলাস্ট্রেশন, এই যে ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পারতেছেন এগুলো খুব জোস ইলাস্ট্রেশন। এই যে দেখেন 9351টা রিসোর্স আছে। তো এখানে আমার ধরুন ফার্স্টটা নিলাম, নেওয়ার পর কি করব, ডাউনলোড করব। এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন জিমেইল দিয়ে, যে ডাউনলোডে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোড, অলরেডি ডাউনলোডেড।
এই ফাইলটা আপনাদের কোথায় ডাউনলোড হবে? এই ফাইলটা ডাউনলোড হবে হচ্ছে আপনাদের ডাউনলোডস ফোল্ডারে। দিস পিসিতে যাবেন, ডাউনলোডসে যাবেন, এই যে আপনার ফোল্ডার আইকনটা ডাউনলোড হয়ে গেছে, এখানে অপশন করবেন এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট অল, দেন এক্সট্রাক্টে ক্লিক করবেন, ফোল্ডারটা আনলক হয়ে গেল। এই ফোল্ডারের মধ্যেই ঠিক আপনার ইলাস্ট্রেটর ফাইলগুলো আছে। এখানে আমি ইপিএস ফাইলটা ওপেন করলাম, ইপিএস ফাইল ওপেন করলে আমাদের ইলাস্ট্রেটরে একটা আইকনের ফোল্ডার চলে আসবে। ঠিক সেম ভাবে আমাকে এখন এই আইকনগুলো এখানে ইউজ করতে হবে। সো এখানে আমাদের কি কি আইকন লাগবে? আমাদের এখানে এই আইকনটা লাগবে, এটাকে আমি একটু লেফট সাইডে সরিয়ে রাখি। আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আইকনটা লাগবে, আমাদের এখানে লোকেশন আইকনটা লাগবে, আমাদের এখানে আর কোনটা কোনটা লাগবে এটা ক্লোজ করে দিই, এটা এখন আর লাগবে না। আমাদের এইখানে হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট আইকনটা নিলাম। ক্লিয়ার? সবই তো বুঝতে পারছেন যে আমি কি কি নিছি? এখানে চারটা আইকন নিছি, চারটা আইকনকে আমি একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাট করে আমি এই পেজে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, আই প্রেস করে আমি হোয়াইট কালার করে দিলাম, কারণ আমার এখানে হোয়াইট কালার লাগবে, কিংবা এই কালারটা করে দিলাম, আইকনের কালারটা এইটা আছে। সবগুলোকে আমি একসাথে শিফট প্রেস করে ছোট করব, কারণ আমি যদি একটা একটা করে ছোট করতে যাই তাহলে আমাকে পারফেক্টলি ছোট নাও হতে পারে। ক্লিয়ার? অ্যালাইনমেন্ট মিডল দিলাম। ওকে, রাইট না আমি আইকনগুলোকে প্রেস মতো বসাবো, এই যে বসে গেছে আমাদের অলরেডি। এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন আমি কোনটা কোথায় নিব সেটা আমি একটু দেখাই আপনাদের। ধরেন এই তিনটাকে একসাথে সিলেক্ট করব আমি, অলরেডি একটা সিলেক্টই আছে। একসাথে সিলেক্ট করে আমি ওই দিন ক্লাসে দেখাইছিলাম যে এটা ক্লিক করি তাহলে তিনটা আইকন, ধরেন হচ্ছে আপনি একটা আইকন আছে হচ্ছে এইখানে, তিনটা আইকনকে সিলেক্ট করে যদি এই আইকনটাতে ক্লিক করেন তিনটা সমান বরাবর এখানে বসে যাবে। ক্লিয়ার? দেন আপনি এটাকে হালকা একটু উপরে নিয়ে যান, দেন আপনি এই আইকনটাকে হালকা একটু বড় করেন, বড় করে এখানে বসায় দেন। দ্যাটস ইট। রাইট নাও বড় করা লাগবে না, মেবি হালকা একটু বড় হবে, লিটল বিট। ঠিক আছে, আর হ্যাঁ এইটুকুই আছে। দেন আপনি এখানে জাস্ট টাইপ করবেন। সো আমি এখানে একটা অপশন করে আনগ্রুপ করে দিচ্ছি, এখানে আমি একটা টাইপ অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসবো। ধরেন এখানে আমি নেম দিব, আর এই তিনটা একটু নিচে আছে, তিনটাকে একসাথে সিলেক্ট করে একটু নিচে নিয়ে যাবে, আর একটু উপরে উঠুন। ওকে, সো এখানে আপনি নেম দিলেন, লাইক হচ্ছে মোহাম্মদ আলী বানান। সো আমি এখানে এটাই দিচ্ছি। ওকে, সো এইখানে আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে আমাদের কিছু কিছু লেখা হচ্ছে একটু বোল্ড আছে, কিছু কিছু লেখা হচ্ছে একটু লাইট আছে। সো এটা আমরা কিভাবে করব? এটাকে একটু ছোট করতেছি ফন্টটাকে। এখানে দেখেন পুরো ফন্টটা স্টাইল হচ্ছে বোল্ড, বাট আমি যদি ডাবল ক্লিক করে আলী বানাত লেখাটাকে সিলেক্ট করি, বোল্ড থেকে আমি করতেছি হচ্ছে লাইক মিডিয়াম। এখন দেখেন তো আমাদের কি হচ্ছে, লেখাটা কি একটু আমাদের ইয়ে হয়ে যাচ্ছে না? খেয়াল করছেন আপনারা? এক পাশে একটু বোল্ড আছে, এক পাশে একটু লাইট আছে না? খেয়াল করছেন সবাই? এটাকে রেগুলার করতে পারেন আপনি। এখন আপনি লেখাটা বেশি চকচক করতেছে, সো এটা আপনি হচ্ছে একটু লাইট কালার করে দেন, লাইক এখান থেকে একটু লাইট কালার করে দেন, তাহলে জিনিসটা স্ট্যান্ডার্ড লাগবে, মানে চোখে লাগবে না লেখাটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেন এটা তো আপনি দিলেন, দেন ওনার একটা পদ দেন, উনি হচ্ছে ডিরেক্টর। সো এখানে আপনি ডিরেক্টর অল্টার প্রেস করে লেখাটা আবার কপি করেন, ডাবল ক্লিক করে কন্ট্রোলে অল সিলেক্ট, দেন আপনি দেন হচ্ছে ডিরেক্টর। ফার্স্ট আমি কথা বলছিলাম উপরে যদি বোল্ড লেখা থাকে নিচেটা হবে হচ্ছে লাইট। সো বোল্ড থেকে আপনি এখানে মিডল ফন্ট দেন, শিফট প্রেস করে একটু ছোট করেন, দেন এটাকে একটু উপরে উঠান, দেন স্পেসটা বাড়াবেন, লেখার মধ্যে স্পেসটা বাড়াবেন। সো লেখাটাকে সিলেক্ট করে ভি এর ভ্যালুটা আপনি এখান থেকে বাড়িয়ে দেন। 100 ইজ নট এনাফ, আমি এখানে 200 দিচ্ছি। সো দ্যাটস ইট। এখানে আমি ডিরেক্টর লিখতেছি। রাইট নাও হচ্ছে আমি এখানে কি করব, একটা লাইন দিব, লাইক দিস ওয়ান। সো এটা আমরা কিভাবে দিব? একদম ইজি, লাইন সেগমেন্ট টুলটা নিয়ে যদি আমরা ঠিক এই বরাবর একটা লাইন দেই,
দেন আই প্রেস করে এটাকে এই কালারটা দেই, দেন এটাকে স্ট্রোক কালার করে দিলে আমাদের এরকম একটা লাইন চলে আসবে। যদি মনে হয় যে লাইনটা আপনার বেশি মোটা হয়ে যাচ্ছে, লাইনটা সিলেক্ট করে এখান থেকে আপনি স্ট্রোকটা কমিয়ে দিতে পারেন। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, দ্যাটস গ্রেট। রাইট নাও আমি এখানে যেটা করব, ঠিক এই লেখাগুলো লিখবো, ঠিক আছে? সো এই লেখাগুলো আমি কিভাবে লিখবো, ঠিক এই ফন্টটাকে আমি এখানে কপি করি, দেন আমি এখানে কিছু টাইপ করি, লাইক হচ্ছে ওরা যেটা করছে সেটাই করি। এটা বেসিক্যালি আমি করা হয়েছে আমার রিসেন্ট একটা ক্লাসে, +000, দেন হচ্ছে আমি 202103, দেন হচ্ছে 8894, ঠিক আছে? বাট মজার ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের VA টা আমি 0 করে দিব, দেন আমি শিফট প্রেস করে লেখাটা বড় করব। একটু বড় করলেই এনাফ, আই থিংক বেশি বড় হয়ে গেছে। 5 আছে এখানে, আমি এটাকে 6 করে দিচ্ছি। 5.5 ইজ এনাফ। না, এটাকে 6ই করে দেই, ভালো লাগবে দেখতে। ঠিক আছে, 6 করলে আই থিংক ভালো লাগতেছে। লেখাটাকে আবার অল্টার শিফট প্রেস করে নিচে কপি করব, দেন আমি হচ্ছে এখানে অন্য একটা নাম্বার দিতে পারি। ধরেন হচ্ছে 8899, দেন হচ্ছে আমি কি করব 2376 ক্লিয়ার, দুটো নাম্বার দিয়ে দিলাম। রাইট নাও হচ্ছে আমি কি করব, এটাকে আমি হালকা নিচে নামাতে পারি, অথবা না থাক, নিচে নামানো লাগবে, এটাই এনাফ। রাইট নাও ঠিক এই লাইনটাকে আমি অল্টার প্রেস করে এখানে কপি করব, ঠিক এই দুইটা লাইনের মাঝখানে আমি একটা লাইন টানবো, ঠিক আছে? আবার আমি এই দুইটা লিখেকে অথবা একটা লিখেকে আমি এখানে কপি করি, দুইটাকে কি করি ভালো হবে, ঠিক আইকনের মাঝে আনবো, ঠিক আছে? এই যে মাঝে চলে আসলো, এটাকে আরেকটা প্রফেশনাল সিস্টেম আছে, দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করলাম, এই আইকনটার সাথে সিলেক্ট করে এই আইকনটাকে সোর্স রেখে, সোর্স কিভাবে রাখবো, শিফট প্রেস করে আইকন প্লাস হচ্ছে নাম্বার সিলেক্ট করলাম, জাস্ট আইকনের উপর একটা লেফট ক্লিক করলাম, দেন আমি অ্যালাইনমেন্ট মিডল, একদম পারফেক্টলি হচ্ছে এটা মিডল অ্যালাইনমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? বাট চোখের আন্দাজে আরেকটু নিচে আসবে, দ্যাটস ইট। সো এখানে আপনি আপনার অ্যাড্রেস দিতে পারেন, অ্যাড্রেসটা আমি একটু পরে দিচ্ছি। ও, এখানে ওয়েবসাইট আসবে, ঠিক আছে? এই আইকনটাকে আমি একটু এইখানে নিব, ওকে। নাম্বারটা চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আর তিনটা আইকনকে আমি আবারও সিলেক্ট করে হচ্ছে এটা দিয়ে দিব, তাহলে আমাদের অ্যালাইনমেন্ট গুলো একদম পারফেক্টলি হবে। ওকে, রাইট নাও এখানে আমি আরেকটা লাইন নিব, অল্টার শিফট প্রেস করে এখানে একটা কপি করলাম, দেন ঠিক এই টেক্সট গুলোকে আমি অল্টার শিফট প্রেস করে এখানে কপি করে দিব, ডাউন এর প্রেস একটু নিচে নিয়ে আসলাম, দ্যাটস ইট। এটাকে আরেকটু নিচে আনতে হবে, কারণ এটা একটু নিচে আসবে। ওকে, দেন আমি এখানে যেটা করতে পারি, আমি হচ্ছে এখানে আমার যে টেক্সট গুলো আছে সেটা দিয়ে নিতে পারি, যেমন হচ্ছে এখানে ডাবল ক্লিক করে আমি এটাকে আনগ্রুপ করে দিই, তাহলে আমার এখানে ভেজাল থাকবে না। আনগ্রুপ করে দিলাম। রাইট নাও এখানে আমি যেটা করব, আমি হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস লিখবো www.yourname.com, ঠিক আছে? সরি, yourcompany.com। ওকে, না আর নেক্সট হচ্ছে আমাদের এখানে yourname@gmail.com, ঠিক আছে? আর এখানে আমাদের হচ্ছে কিছু অ্যাড্রেস আছে, এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, একটা কমা, দেন হচ্ছে আমরা দিব হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক 1234, যেটা একটা পোস্টাল কোড। দ্যাটস অল। আমরা আইকনও পেয়ে গেলাম, সবকিছু পেয়ে গেলাম, বাট এখানে আমরা একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে এই লাইনগুলোকে সিলেক্ট করে একসাথে জাস্ট আমরা একটু টান দিয়ে দিব, তাহলে আমাদের একটা দেখতে সুন্দর লাগবে। দ্যাটস অল টুডে। রাইট নাও হচ্ছে আমরা একটা কিউআর কোড ইউজ করব, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার আগে আমরা আরেকটা জিনিস করে নিতে হবে, ঠিক আমাদের বিজনেস কার্ডের এই অংশটা আমরা কিভাবে ক্রিয়েট করব। এই অংশটা এটা ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব, ঠিক আমাদের এইখানে এই বরাবর একটা শেপ নিব, দেন আমি এটাকে আই প্রেস করে হচ্ছে, বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে
থিকনেসটা ঠিক রাখার জন্য ঠিক আমরা এই লাইনটা এখানে কপি করব। অল্টার প্রেস করে এটাকে কপি করলাম, কন্ট্রোল শিফট রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠাবো, শিফট প্রেস করে রোটেট করে দিলাম, এটাকে আমি এইখানে নিব, ঠিক আছে। দেন অল্টার প্রেস করে দুই দিক থেকে ছোট করব, এটাকে আমি এখানে নেই, আবার অল্টার প্রেস করে দুই দিক থেকে বড় করব। এই দুইটা সমান আছে কিনা জানার জন্য দুইটা শেপকে আমি একসাথে সিলেক্ট করব, এটাকে আমি মিডল রেখে সোর্স রেখে আমি অ্যালাইনমেন্টটা মিডল করে দিব, দেন আমি হালকা একটু নিচে নিয়ে আসি, দ্যাটস ইট। রাইট নাও আমি এখানে ফ্রি ট্রান্সফর্মে যাই, থার্ড অপশনটা পার্সপেক্টিভ পয়েন্টটা দিয়ে হালকা একটু রোটেট করে দেই, দ্যাটস ইট। আমি আমার সবকিছু পেয়ে গেলাম এইখানে। রাইট নাও এইখানে হচ্ছে আরেকটু বড় করে দিতে পারেন, আরেকটু লিটল বিট, ওকে। আর ডিস্টোর্ট পয়েন্টটা সিলেক্ট করে আরেকটু থিকনেসটা কমাই দিবেন, এটা কমাই দিবেন, কার্ভটা কমাই দিবেন। রাইট নাও আমি হচ্ছে কিউআর কোডের জন্য একটা ওয়েবসাইট আপনাদের সাজেস্ট করতেছি। আপনারা গুগলে যাওয়ার পর হচ্ছে আমি একটা লিংক দিয়ে দিব কিউআর কোড, কিংবা আপনারা যদি এখানে সার্চ দেন হচ্ছে কিউআর কোড জেনারেটর, কিউআর কোড জেনারেটর লিখে সার্চ দিলে অনেক ওয়েবসাইট পাবেন, বাট আমি আপনাদের জন্য একটা রেকমেন্ডেড হচ্ছে ওয়েবসাইট দিয়ে দিব, সেখানে যে আপনারা কিউআর কোডটা দিবেন। আমরা নরমালি কিউআর কোড স্ক্যান করলে দেখি হচ্ছে আমাদের সামনে অনেক কিছু চলে আসছে, ঠিক আছে। লাইক সে ফর এক্সাম্পল আপনি এখন হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে দেন, ঠিক আছে। ইউআরএল সিলেক্ট করে আপনি এখানে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিলে এখানে যে কিউআর কোডটা জেনারেট হবে সেটা হচ্ছে আপনি কি আপনার সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবেন। কিংবা আপনি যদি এখানে আপনার পোর্টফোলিও লিঙ্কটা দিতে চান, লাইক হচ্ছে আমি যদি আমার পোর্টফোলিও লিঙ্কটা দিতে চাই www.com/mohammadiyaser, দেখেন আমি যদি ঠিক এই লিঙ্কটাকে এখন আমি কপি করে যদি আমি আমার ওয়েবসাইটে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, মানে গুগলে, আমার কিন্তু সরাসরি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে, যেখানে আমার টোটাল আইডেন্টিটিটা থাকবে। রাইট নাও হচ্ছে কিন্তু এখানে যদি আপনি অন্য কিছু দেন, লাইক স্ক্যান করলে আপনি আপনার একটা ক্ষুদ্র মেসেজ পাঠাতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে ফ্রি টেক্সট দিবেন, দেন আপনি আপনার মেসেজটা লিখবেন, সাথে সাথে কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে। ধরেন কেউ স্ক্যান করলে আপনার নাম্বার চলে আসবে, তাহলে আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে যে আপনি সুন্দর মতো আপনার নেম, ফার্স্ট নেম, অর্গানাইজেশন দিলে স্ক্যান করলে আপনার সরাসরি সবকিছু চলে আসবে। এভাবেই হচ্ছে আপনি দিতে পারেন সবকিছু। যেহেতু আমি এই মুহূর্তে ইউআরএল দিচ্ছি, সো আমি ইউআরএল ক্লিক করব, এই যে এটা দিচ্ছি, এটাকে আমি দেখেন কিউআর কোডটা বেশি হিজিবিজি লাগতেছে, সো আমি ইউআরএলটা একটু শর্ট করব যেন আমাদের কিউআর কোডটা দেখতে সুন্দর লাগে, এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, ঠিক আছে। রাইট নাও এটাকে আমি ডাউনলোড করব কিভাবে, সেভে যাব, এই যে ইপিএস ফরম্যাটে ডাউনলোড দিব, ঠিক আছে। এটাতে আমি সরাসরি এডিট করতে শর্ট পারবো। করলেন কিভাবে? জি, শর্ট করলেন কিভাবে? শর্ট করলাম কিভাবে, এই যে দেখেন আমি আবার দেখাচ্ছি একটু, রিফ্রেশ দিয়ে নি, ইউআরএল এ যাব, এই যে এখানে আমি আমার ইউআরএলটা দিব www. কি হলো, ঠিক আছে। ইউআরএলটা দিচ্ছেন, এই যে ঠিক শর্ট এন্ড ইউআরএল লেখা আছে। আপনি ইউআরএলটা অফকোর্স দেওয়ার আগে আবার একটু রিচেক করে নেবেন যে ইউআরএল ঠিক আছে কিনা। ঠিক না থাকলে কিন্তু এই যে দেখছেন মেবি ঠিক নাই, লেট মি চেক ওয়ান্স अगेन, হ্যাঁ ঠিক আছে। সো আপনি এটাকে শর্ট এন্ড ইউআরএল ক্লিক করলেন, ইউআরএলটা ক্লিক হয়ে গেল, এই যে শর্ট এন্ড লিংক হচ্ছে এইটা, ঠিক আছে। আপনি এখন সেভ দিচ্ছেন, সেভে যাওয়ার পর ইপিএস সিলেক্ট করে সেভে ক্লিক করবেন, দেন আপনার এআই ফাইলটা এখানে ডাউনলোড হয়ে যাবে, এই যে। দেন আপনি কন্ট্রোল ও প্রেস করবেন, এখান থেকে কন্ট্রোল ও প্রেস করার পর হচ্ছে ডাউনলোডসে যাবেন, ডাউনলোডসে যাওয়ার পর হচ্ছে এখানে এই যে কিউআর কোডের ফাইলটা, কিউআর কোডটা ক্লিক করে আপনি এখানে কিউআর কোডটা ওপেন করবেন, দেন টোটালি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাট করে আপনি আপনার পেজে নিয়ে আসবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন, দেন এটাকে আপনি একটু শিফট প্রেস করে ছোট করবেন, অফকোর্স কিন্তু এটা গ্রুপ করে দিবেন, কন্ট্রোল জি সাথে সাথে গ্রুপ করে দিবেন, নাহলে একটু পরবর্তীতে ভেজাল হতে পারে। কিউআর কোডটা আপনি এখানে আনেন, একটু ছোট করেন আর একটু বড় করেন, ঠিক আছে। বাট এখানে আমরা দেখতে পারতেছি যে কিউআর কোডের চারপাশে একটা আউটলাইন আছে, অনেক সুন্দর একটা আউটলাইন আছে, ঠিক আছে। সো আমরা কিভাবে এই আউটলাইনটা মেক করব সেটা আমাদেরকে জানতে হবে।
ঠিক আছে, আমি এইটুকু পর্যন্ত দিচ্ছি। দেওয়ার পরে এবার নাও আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি কিউআর কোড। দেখেন আমি কিন্তু কিউআর কোডটা এখানেও নিই নাই, কারণ এখানে নিলে খুব একটা সুন্দর লাগবে না, একটা হজে বড় সিচুয়েশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, একটা মজার ব্যাপার আছে, আপনি এই নাম্বারগুলোকে আরেকটু স্পেস বাড়ায় দিতে পারেন ভিএ থেকে। লাইক এখানে আমি 25 ইজ এনাফ। আবার লেখাগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে 25 করে দিচ্ছি। আবার এটাকে সিলেক্ট করে 25। ঠিক আছে, তাহলে আপনি এখানে আরেকটু স্পেস পাবেন। ওকে, এখন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। যেটা বলতেছিলাম, কিউআর কোডের চারপাশে আমি আউটলাইনটা মেক করবো কিভাবে। আউটলাইনটা মেক করার সিস্টেমটা হচ্ছে আপনি এভাবে একটা শেপ ক্রিয়েট করবেন কিউআর কোডের ঠিক উপরে। এখন আপনি এটাকে একটা কালার দেন, আই প্রেস করে এই কালারটা দেন। ঠিক এই আইকনটা কি আপনি অল্টার শিফট প্রেস করে বড় করেন, দেন এটাকে জাস্ট অ্যারোতে ক্লিক করে স্ট্রোক কালার দিয়ে দেন। স্ট্রোকটার থিকনেসটা খুবই বড়, সো আমি এখানে 1 পিটি না দিয়ে আমি এখানে 0.5 দিচ্ছি। 0.5 ইজ নট এনাফ, সো আমরা এখানে 0.25 দিচ্ছি। না, 0.5 না দিয়ে আমরা এখানে 0.35 দিই। আই থিংক দিস ওয়ান ইজ এনাফ। ঠিক আছে, 35 টা ভালো লাগতেছে। সো ওকে, আমি এটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। দ্যাটস ইট, আমার ভিজিটিং কার্ড ডান, শেষ। এখন আমি আমার কিচ্ছু দরকার নেই, বাকি যা আছে সবগুলো আমি ফলাই দিচ্ছি। রাইট নাও আমি কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আনলক করে দিব, সব আনলক করে দিব। এটা হচ্ছে বিজনেস কার্ডের ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, সরি ফ্রন্ট ব্যাক। সো ব্যাক সাইডটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, ফ্রন্ট সাইডটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ। ঠিক আছে, রাইট নাও যেটা করব, এখানে আরেকটা জিনিস স্কিপ করা হয়েছে, সেটা হচ্ছে এইটা। এই যে ছোট ছোট যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আসলে আহামরি কিছুই না। ঠিক আছে, লাইক হচ্ছে আপনি একটা পেন টুল নিচ্ছেন, ধরেন হচ্ছে আপনি এভাবে একটা শেপ দিচ্ছেন, এইটার কালারটা হচ্ছে এই যে এইটা, মানে একটু লাইট কালার করে দিবেন। কালার যে ড্রপ ডাউন থেকে এইচএসবি হালকা একটু লাইট কালার করে দিবেন। ঠিক আছে, দেখুন হচ্ছে এটাকে আপনি ধরেন পুরাই লাইট করলেন, কন্ট্রোল লেফট সেকেন্ড প্রেস করে নিচে নামান, দেন আপনি অপাসিটিটা কমিয়ে দিবেন, তাহলে হবে। ঠিক আছে, দেন আপনি এটাকে মনে হয় একটু বেশি হয়ে গেছে, আমি এখানে 17% রাখছি। আবার এটাকে আপনি অল্টার শিফট প্রেস করে একটু বড় করেন, আবার আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এটাকে কাস্টমাইজ করেন। আসলে ট্রিক্স এর অভাব নাই, এই সিস্টেমটা অনেক ভাবে করা যায়। ঠিক আছে, বাট বেসিকে আপনাদের স্ট্যান্ডার্ড লেভেলে যতটুকু আসলে জানার প্রয়োজন ততটুকু এখানে জানাটা বেটার। কি ব্যাপার, এক মিনিট, আজকে আমার ল্যাপটপটা প্রায় সারাক্ষণই অন ছিল, কুলারটা অলরেডি, ও শিট, আমি আমার ল্যাপটপে কুলারই কানেক্ট করি নাই আজকে। আচ্ছা যাই হোক, এই জন্যই তো বলি যে ল্যাপটপটা একটু পর পর তো স্লো হয়ে যাচ্ছে কেন, কুলারই কানেক্ট করা হয় নাই আমার। বাই দ্য ওয়ে, আমি পুরোটা কমপ্লিট করে ফেলছি। রাইট নাও আরেকটু প্রবলেম, এটাকে আমি একটু নিচে নামিয়ে নিচ্ছি। আমাদের সাথে লাস্ট পর্যন্ত কে কে আছেন আপনারা? হ্যাঁ আসছি। 9 জন আছেন। যারা আছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে স্পেশালি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমি হ্যাঁ ভাই, শরীফ স্যারকে welcome. রিকোয়েস্ট করব। ওকে, দ্যাটস অল। আমরা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে এখন কন্ট্রোল জি গ্রুপ, পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ। ঠিক আছে, এখন আমি আসি, কে যেন কোশ্চেন করছিলেন যে এটা বিজনেস কার্ডে রাউন্ডেড হলো কিভাবে, উনি কি এখানে আছেন? আচ্ছা নেই। সো অ্যাকচুয়ালি দেখেন, আমরা তো ক্রপিং কথাটার মানে জানি, ক্রপ করা কোন জিনিস, ক্রপ করার মানেটা আমরা বুঝি, মানে হচ্ছে কেটে ফেলা। তার হ্যালো, সো এইখানে আসলে রাউন্ড করার মানে হচ্ছে আমি বিজনেস কার্ডের চারপাশে কর্নারটাকে ফেলে দিচ্ছি। সো এটা করার একটা সিস্টেম হচ্ছে আপনাকে আগে পুরো বিজনেস কার্ডের উপরে হচ্ছে একটা শেপ নিতে হবে। লাইক আমি এই শেপটুকু নিচ্ছি, আমি এটার কালারটা চেঞ্জ করতেছি আপনাদের বোঝার জন্য।
লাইক এটাকে আমি হোয়াইট কালার করলাম, ঠিক আছে। সেম ভাবে ঠিক আমি এই পাশে একটা শেপ নিব সবার উপরে, কিন্তু ঠিক আছে সবার উপরে শেপটা নেওয়ার পর আপডেট ভার্সনে হচ্ছে আপনারা যে জিনিসটা পাবেন, আপনি দুটো ভার্সন এটাকে পরে নেন। এই শেপটাকে সিলেক্ট করলে চারপাশে চারটা ছোট্ট রাউন্ডের বিন্দু দেখতে পারবেন, এটাকে বলা হচ্ছে উইজেট। সো আপনি এই যে কর্নার ধরে এভাবে একটু রাউন্ড করে দিতে পারেন আপনার উপরের শেপটাকে, ঠিক আছে। দেখেন আপনি কিন্তু কি ব্যাপার, হ্যাঁ এই যে দেখছেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে দুই পাশে, এই দুই পাশে রাউন্ড হয়েছে, এই দুই পাশে কেন হয় নাই, আসলে হয়েছে নিচে হোয়াইট কালার তো এই জন্য বোঝা যাচ্ছে। দেন অল্টার শিফট প্রেস করে আবার এই শেপটাকে আপনি এখানে এনে ছোট ঠিক মতো পজিশন মতো এটাকে বসিয়ে দিন। রাইট নাও আপনি এটাকে ক্রপিং করে মানে মাস্কিং করে এই পুরো শেপটাকে আবার সিলেক্ট করে অপশন করে মেক ক্লিপিং মাস্ক, আবার এই পুরো শেপটাকে সিলেক্ট করে অপশন করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন আমি যদি দুইটা শেপকে এখন উপর থেকে নিচে নামাই, রাউন্ড কি পেয়ে গেছেন এখন, বুঝতে পারছেন? রাইট নাও আসলে হচ্ছে আমরা প্রেজেন্টেশনে, অ্যাকচুয়ালি বিজনেস কার্ড তো আপনি কমপ্লিট করলেন, রাইট নাও আপনি প্রেজেন্টেশন করবেন কিভাবে, মানে ডিজাইনটাকে সাবমিট করবেন কিভাবে। যেটা করতে হবে ফার্স্ট অফ অল, আপনি এটা তো আমি সরাসরি নিচে নিয়ে আসছি, নিচে আমার ঠিক হয় নাই, আমি যেটা করব কপি করে নিয়ে আসবো, ঠিক আছে অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসবো। ওকে রাইট নাও প্রেজেন্টেশন করার জন্য আমি সাইডে হচ্ছে একটা আর্ট বক্স নিব, মানে স্কোয়ার একটা বক্স নিব লাইক এই ধরনের, এটাকে আমি হচ্ছে আর্ট বোর্ডে ক্রিয়েট করব, মানে একটা পেজে ক্রিয়েট করব। কিভাবে, এই যে আর্ট বোর্ড টুলটা দিয়ে যদি আমি আবার এইভাবে আরেকটা শেপ টানি তাহলে কি হবে, একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। শেপের কালার দিলাম হচ্ছে আমি এই কালার, দেন এই শেপটাকে আমি লক করে দিচ্ছি, কন্ট্রোল টু প্রেস করে লক করে দিচ্ছি। এখন আমি এই দুইটা কার্ডকে একসাথে সিলেক্ট করে আমি আমার এখানে আনি, কন্ট্রোল শিফট রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি আমার বিজনেস কার্ডটাকে উপরে নিয়ে আসি, একটু ছোট করি, দেন আমি একটা রাখি এখানে আর একটা রাখি হচ্ছে এইখানে, ঠিক আছে। রাইট নাও এইখানে একটা জিনিস সবচেয়ে মেজর ইস্যু হচ্ছে, দেখেন আমি কিন্তু কার্ড দুটোকে সিলেক্ট করে একটু অ্যালাইনমেন্ট করে নিতে হবে, ঠিক আছে অ্যালাইনমেন্ট করে নেব। ওকে দুটো কার্ড শোয়িং আছে বাট দেখতে কেমন যেন উইয়ার্ড লাগতেছে, কেন উইয়ার্ড লাগতেছে, কারণ এইখানে কি ধরনের দেখেন শ্যাডো অ্যাপ্লাই করা হয়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে বাট এখানে কোনো শ্যাডো নাই, সো আমরা শ্যাডোটা অ্যাপ্লাই করব। হ্যাঁ বলেন, কে যেন বলতে চাচ্ছিলেন, বলেন কার কোনো কোশ্চেন আছে? না না ওকে সো রাইট নাও আমরা শ্যাডোটা কিভাবে ক্লিক করবো মানে ক্রিয়েট করবো, সো আপনি এখানে একটু পেইন্ট টুলের ইউজেস আপনাকে জানতে হবে। যেহেতু আমি পেইন্ট টুলটা এই পর্যন্ত দেখাই নাই, সো আমি এখানে পেইন্ট টুল প্লাস হচ্ছে একটা কাস্টমাইজ টুল দিয়ে আমি এটা দেখা দিচ্ছি। ধরেন আপনি এখানে একটা পেইন্ট টুল নিচ্ছেন, পেইন্ট টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এই লম্বা আসার পর এখানটা ক্লিক করে ধরে মাউসটা উপরের দিক থেকে নিচের দিকে নিয়ে আসলেন, দেন আবার এই বরাবর যাওয়ার পর এটাকে অ্যাড করে দেন, এটাকে দেন হচ্ছে হোয়াইট কালার, দেন আপনি এটাকে কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে নিচে নিয়ে যান, ওয়ান স্টেপ যদি বেশি নিচে চলে যায় আবার কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, মানে এই যে কন্ট্রোল ওয়াই প্রেস করবেন সিলেক্ট করে আবার কন্ট্রোল ওয়াই দেন কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট। আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এই পয়েন্টগুলোকে একটু কাস্টমাইজ করতে পারেন। সবাইকে এইটুকু ক্লিয়ার আপনারা? জি স্যার। আরেকবার একটু দেখান। আচ্ছা দেখেন পেইন্ট টুলটা নিচ্ছি, এখানে একটা ক্লিক করতেছি, এখানে একটা ক্লিক করতেছি, এই লম্বা বরাবর আসার পর এখানে আমি ক্লিক করে ধরে রেখে আমি এটাকে একটু উপর দিক থেকে নিচের দিকে এক্সটেন্ড করতেছি, দেন আমি এই পয়েন্টটা কেটে দিচ্ছি, আবার আমি এভাবে আসবো, আবার আমি এখানে একটা ক্লিক করবো, দেন কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে আমি এটাকে নিচে নিয়ে যাব। এখন ক্লিয়ার? যদি এটা আপনাদের কাছে একটু বেশি টাফ মনে হয় তাহলে আপনারা যেটা করবেন, এই বরাবর একটা শেপ ক্রিয়েট করবেন, করার পর এখানে হচ্ছে আপনারা রিশেপ টুলটা দিয়ে মিডল একটা পয়েন্ট অ্যাড করবেন, এই যে লাইনের উপর একটা পয়েন্ট অ্যাড করবেন, ক্লিয়ার? এই লাইনের উপর একটা পয়েন্ট অ্যাড করে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে ঠিক এই পয়েন্টটাকে একটু এভাবে কার্ভ করে নেবেন, দেন পুরোটাকে হচ্ছে আপনারা কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে নিচে নিয়ে যাবেন। রাইট নাও আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে আমাকে একটা ডিস্টোর্ট করে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে এই যে ডিস্টোর্টে যাবেন, পার্সপেক্টিভ ডিস্টোর্টটা সিলেক্ট করে ঠিক এই কর্নারটাকে আপনি এইভাবে রাউন্ড করে দেন, মানে কার্ভ করে দেন আর কি, ঠিক আছে। দেন আপনি এটাকে একটু অল্টার শিফট প্রেস করে একটু বড় করতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে,
ঠিক আছে, কোনো অবজেক্ট কিভাবে লক করবেন? জি আপনি কোনো একটা অবজেক্ট লক করার পূর্বে অবজেক্টটা সিলেকশন করতে হবে, দেন কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে অবজেক্টটা আমার লক হয়ে যাবে, বাট আনলক করতে চাইলে Ctrl+Alt+2, তাহলে সব আনলক হয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস অল। দেন হচ্ছে আমি শেপটাকে হ্যাঁ জি সিলেক্ট করে জি আমি হচ্ছে ব্ল্যাক কালার করব, লাইক দিস ওয়ান। আমি ব্ল্যাক কালার করতেছি। এখন সবচেয়ে মজার ব্যাপারটা আসতেছে, সেটা হচ্ছে আমি এটাকে ব্লার করব কিভাবে। শেপটাকে সিলেক্ট করে আমি যদি যাই হচ্ছে শেপটাকে সিলেক্ট করে আমি ফিল্টারে যাচ্ছি, এই যে ফিল্টার মেনু, সরি ইফেক্ট মেনু, দেন হচ্ছে আমরা এখানে যাব হচ্ছে ব্লার, দেন গাউসিয়ান ব্লার। যাওয়ার পর এই যে দেখা আমার কিন্তু শেপটা ব্লার হয়ে যাচ্ছে। আমি যত বেশি রেডিয়াস রাখবো আমার তত বেশি ব্লার হবে, বাট কোনো কিছুই বেশি ভালো না। সো আমরা রেডিয়াসটাকে কম থেকে শুরু করব একটু একটু করে। I think this one is better. আমি 7.5 দিচ্ছি। ঠিক আছে, দেন আমি ওকে প্রেস করব। দেন আমার মনে হচ্ছে যে ব্লারটা খুব বেশি ব্লার হয়ে আছে, মানে ডার্কটা খুব বেশি, সো আমি অপাসিটি কমাই দিতে পারি, কোনো প্যারা নাই। ঠিক আছে, অপাসিটি জি 92% ইজ এনাফ। দেন আমি এটাকে একটু উপরে নিয়ে যাচ্ছি, 97ই থাকুক। দেন আমি শেপটাকে একটু উপরে নিয়ে যাই, দ্যাটস ইট। আমি এটাকে চাইলে অল্টার শিফট প্রেস করে একটু ছোট করতে পারি। এখন আমি সেম শেপটা তো আমি আবার এখানে ক্রিয়েট করতে যাব না, তাই না? ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। সো আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি কপি করে নিচে নিয়ে আসতে পারি। সো আমি কিভাবে এটা কপি করব, শেপটা সিলেক্ট করে অল্টার শিফট প্রেস করে আমি নিচে এভাবে নিয়ে আসতে পারি। আই থিংক সবাই আমরা ক্লিয়ার। রাইট নাও সেভিং ইনফরমেশন। সো আমরা এটাকে সেভ করব কিভাবে? সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন আর্টবোর্ড কয়টা, একটা পেজ, দুইটা পেজ, তিনটা পেজ। সো যেহেতু এটা আমাদের প্রেজেন্টেশন ডিজাইন, আর এইটা রাখেন না, ঠিক আছে, এটা ডিলিট করে দেন। সো আমি একটু কন্ট্রোল প্রেস করে সেভ করে নিচ্ছি। ঠিক এখানে একটা ক্লিক করে আমি কি করব, কন্ট্রোল অল্টার শিফট এস, মানে সেভ ফর ওয়েব। এটা দেখেন আমি যদি জুম করি ডিজাইনটা ফেটে যাবে, কারণ কি এটা লো রেজলিউশন, অনলি 12 কেবি একটা ফাইল। সো আমি এখানে 8000 লিখবো, 8000 লিখে পাশে একটা আইকনে ক্লিক করব, একটু পিকচারটা একবার লোডিং হবে। আসলে আমরা যত বলি আমরা 1 ঘন্টা ক্লাস করবো, আসলে 1 ঘন্টা ক্লাসটা নেওয়া স্পেশালি আমার জন্য অনেক টাফ হয়ে যায়, কারণ এখানে আসলে অনেক ইনফরমেশন থাকে, অনেক কিছু জানার থাকে, অনেক কিছু বোঝার থাকে, অনেক কিছু আসলে ডিসকাস করতে হয়। সো আমরা আবার একটা আইকনের উপরে ক্লিক জি করে আমরা একটা পিকচার উপরে ক্লিক করবো। এখন আবার পিকচারটা লোডিং হবে। একটু হাই রেজলিউশন তো, তাই একটু টাইম নিচ্ছে। সো আপনারা কি সবাই জিনিসটা বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ ওকে, দ্যাটস গ্রেট। দেন এই যে দেখেন পিকচারটা আমার 1.1 MB, মানে বুঝতেই পারতেছেন কত হাই রেজলিউশন। দেখেন আমরা এখানে যাই, কন্ট্রোল মাইনাস এটা জুম আউট করি, দেখেন একদম সবকিছু কিন্তু এইচডি কোয়ালিটি। ঠিক আছে, ইভেন কিউআর কোডটাও খুব ভালো মতো বোঝা যাচ্ছে। দেন আমি এখান থেকে একটু ফিট অন স্ক্রিন দিলে আপনারা পুরো ডিজাইনটা দেখতে পাবেন। দেন সেভে ক্লিক করেন, সেভে ক্লিক করে হচ্ছে ডেস্কটপে সেভ করে দেন আপনার যে ফোল্ডারটা আছে, নিউ ফোল্ডার 2, সরি লেকচার 2, এখানে আপনি জেপিইজি তে সিলেক্ট করবেন। লোডিং হচ্ছে। আর স্যার আমরা মকআপটা ইউজ করব কিভাবে? মকআপটা এটা তো আজকে আমি ফটোশপ, মকআপটা বেসিক্যালি ফটোশপ দিয়ে ইউজ করতে হয়, বাট আজকে আমি ফটোশপ দিয়ে দেখাবো না। এটাই একটা মকআপ। এই যে বর্তমান যে সিস্টেমটা দেখালাম না, এটাও একটা মকআপ। ঠিক আছে, সো আপনারা ইলাস্ট্রেটরও মকআপ বানিয়ে হচ্ছে প্রেজেন্টেশন করে দিতে পারেন। মকআপের ওটা আলাদা জিনিস, ওটা আমি ফটোশপে গেলে দেন হচ্ছে দেখাবো। এই যে দেখেন এই ফোল্ডারটা আমি যদি ওপেন করি, এখানে কি কি থাকতেছে, সোর্স ফাইল, জেপিইজি, দ্যাটস ইট। একটা বায়ারকে দেওয়ার জন্য আপাতত আর কিছুই লাগবে না। ঠিক আছে, এই যে দেখেন সবকিছু এখানে আছে। একটু জুম ইন করে দেখেন, একদম হাই কোয়ালিটি। ঠিক আছে, একদম মানে কোয়ালিটি ফুল একটা ডিজাইন। সো আপনি এই ফাইলটাকে বায়ারকে দিয়ে দিবেন। দ্যাটস অল ফর টুডে। সো আপনাদের ক্লাসটা কেমন লাগছে আমাকে এখন বলেন। আলহামদুলিল্লাহ, হ্যাঁ খুব অনেক ভালো লাগছে। ভালো সবার আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো লাগে নাই কার কার?
বলেন, এমন কেউ কি আছেন যার ভালো লাগে নাই? না স্যার। ভালো লাগে নাই স্যার, তারা চলে গেছে যাদের ভালো লাগে না। আসলে আমরা যে ওয়ার্কশপটা নেই এখানে আসলে শেখার অনেক কিছু থাকে যদি আপনি নিতে পারেন। এক্স্যাক্টলি আপনাদের সাথে ভালো লাগে যখন আসলে আমি সেশনে আসি, ঠিক আছে? সো এখানে ডাল এইচডি না, এটা হচ্ছে ফুল এইচডি হবে, ঠিক আছে? আপনাদের কোনো কোয়েরি আছে আর কোনো কিছু জানার আছে? না স্যার, বর্তমানে এখন আর কিছু জানা নেই, প্র্যাকটিসে গেলে হয়তো আরো কোশ্চেন হ্যাঁ, আসতে ডেফিনেটলি। পারে। এক্ষেত্রে আমি ক্লাস শেষে জি। যেহেতু হয়ে গেছে, আমি একটু রেকর্ডিংটা অফ করতেছি, আমি কিছু কিওয়ার্ড আপনাদের এখানে সাজেস্ট করি। না, আমি রেকর্ডিংটা রাখি, সমস্যা নাই। বিজনেস কার্ড ক্রিয়েট করার পূর্বে আপনাকে যেটা মাথায় রাখা লাগবে, আপনি কোন কোম্পানির জন্য ডিজাইনটা করতেছেন, সেই কোম্পানির বিজনেস কার্ড গুলো কি ধরনের হবে, সেই কার্ডটা বেসিক্যালি বিজনেস কার্ডের কোন ক্যাটাগরিতে হবে। কারণ বিজনেস কার্ডের বেসিক্যালি অনেকগুলো ক্যাটাগরি আছে, মডার্ন ডিজাইন, ভিনটেজ ডিজাইন, তারপর মিনিমাল ডিজাইন, মানে ডিজাইনের উপর বেস করে ডিজাইনের অনেকগুলো ক্যাটাগরি আছে, ঠিক আছে? তো দেখতে হবে কোন ক্যাটাগরিতে ডিজাইন করতে হবে। দেন হচ্ছে আপনাকে এখানে বিজনেস কার্ডে আরো গ্রেডিয়েন্ট অনেক কাজ আছে, ঠিক আছে? আজকে একটা ডেমো দেখালাম জাস্ট আপনাদের। দেন হচ্ছে বিজনেস কার্ড করার খেয়াল ক্ষেত্রে আপনাদের খেয়াল করবেন যে হচ্ছে লোগো কালারটা কি, সেই লোগোর উপর বেস করে হচ্ছে আপনারা কালার কম্বিনেশন গুলো অ্যাড করবেন। দেন হচ্ছে দরকার হয় আপনার গুগল থেকে কিছু বিজনেস কার্ড ডাউনলোড করে সেটার কালার গুলো সরাসরি পিক করতে থাকেন, দেন একটা সময় আপনাদের কালার সেন্স গুলো এভাবে ক্রিয়েট হয়ে যাবে। দেন নাম্বার 3 তে খেয়াল রাখবেন কন্টেন্ট, কি কি কন্টেন্ট থাকতেছে। নাম্বার 4 খেয়াল রাখবেন হচ্ছে টাইপোগ্রাফি, ঠিক আছে? আপনি এখানে বিজনেস কার্ডের জন্য কি ফন্ট ইউজ করতেছেন সেটার দিকে বেশি ফোকাস দিবেন। আমি আপনাদের রিসেন্ট ক্লাসে অনেকেরই খেয়াল করছি যে আপনারা লোগোর পাশে কিছু ফন্ট ইউজ করছেন যেটা আসলে বেমানান লাগতেছে, ঠিক আছে? সো একটু মেইন ডিজাইনটার দিকে খেয়াল রাখবেন যে সেখানে কি ধরনের ফন্ট ডাউনলোড করা হয়েছে। আমি কিন্তু গত ক্লাসে দেখিয়ে দিছিলাম যে আমরা একটা ফন্টকে কিভাবে ডাউনলোড করতে পারি, ঠিক আছে? তো সেইভাবে আলসেমো না করে সেভাবে একটু ফন্টগুলো ডাউনলোড করবেন। নাম্বার লাস্ট যে স্টেজটা আছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আসলে একটা ডিজাইন যত ভালো করেই করেন না কেন, আপনি যদি প্রেজেন্টেশন না করতে পারেন একটা ডিজাইন কিন্তু কখনোই ভালো লাগে না। যেমন হচ্ছে আগামীকালকে নেক্সট ক্লাসে, মানে নেক্সট আমাদের ক্লাস হচ্ছে সোমবারে ইনশাআল্লাহ। সো সবাই যদি আলহামদুলিল্লাহ ভালো থাকি, আমরা সোমবারে এই ডিজাইনটা দেখবো, ঠিক আছে? সো দেখেন কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। সো এইভাবেই যে একটা ডিজাইনকে প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে অনেকটা ডিজাইনটা হচ্ছে ভ্যারিয়েশন করে যে আপনার কোয়ালিটি কি রকম, ঠিক আছে? সো কোন একটা কাজ করার পর সেটাকে অফকোর্স কোয়ালিটি ফুল করার ট্রাই করবেন। জাস্ট এমন না যে আপনি সময় শেষ, আপনি তাড়াতাড়ি করে দিলেন, কোনো মতে করতে পারলেই হয়েছে, ঠিক আছে? আমি একটু রেকর্ডিংটা ক্লোজ করে নিই।